ওকে এমন বানা মার, ওর হাড্ডির প্রত্যেকটা জয়েন্ট ছুটে ফেল, ও যেন 6 মাসের মধ্যে কোমা থেকে না বেরোতে পারে। বাবা মাইরো না বাবা, বাবা ওর কোনো দোষ নেই, সব দোষ আমার। বাবা আমি ওর সাথে সম্পর্ক করছিলাম, মা যাইরা দাও, মা ওরে মাইরো না বাবা, বাবা সব দোষ আমার, আমি তোমার পাও ধরি বাবা, ওরে মাইরো না। তুমি চুপ করো। আমি আশ্চর্য হয়ে যাই তোমার পছন্দ দেখে। ছি, তুমি একটা চেয়ারম্যানের মেয়ে আর ও সামান্য একটা কামলা, যে কিনা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কামলাগিরি করে খায়, আর তুমি চেয়ারম্যানের মেয়ে হয়ে তার সাথে সম্পর্ক করেছো। লজ্জায় আমার এখন মাথা নিচু হয়ে যাচ্ছে। ছি, তুমি না নীতিবান চেয়ারম্যান, তুমি তো আমাকে শিখিয়েছো মানুষ মানুষের ভিতরে কোনো ভেদাভেদ নেই, গরিব বড় লোকের মধ্যে কোনো ভেদাভেদ নেই। তাহলে আজ ও গরিব বলে আর আমি বড় লোক বলে তুমি কেন ভেদাভেদ সৃষ্টি করছো? বাবা তুমি এটা করতে পারো না, আমি ওকে ভালোবাসার স্বপ্ন দেখিয়েছি বাবা, ওকে ছেড়ে দাও, সব দোষ আমার। শেফা, তুমি ভুলে যেও না, সোনার চামিচ মুখে নিয়ে তুমি জন্ম নিয়েছো, তুমি চেয়ারম্যানের মেয়ে। মার, খেয়ে খেয়ে তো শরীরটা বানিয়েছিস, একটা মানুষকে মারতে পারছিস না, মার ওকে। আব্বা, আপনার কাছে কি মনে হয় এই ফকিন্নির পোলার শরীরের মধ্যে মানুষের চামড়া? জি না, ওর শরীরের মধ্যে হইতাছে গন্ডারের চামড়া। ওরে এই যে পিড়াইতাছি, ওর তো শরীরে লাগে না, গন্ডারের চামড়ার মধ্যে লাগে। এক কাজ করি, ওরে মাইরা তারপর কাঙ্গে। না না না, আমার পোলারে মাইরো না, আমার পোলারে তোমরা মাইরো না, আমার পোলারে মাইরো না, ছেড়ে দাও আমার পোলারে। মারমু না, এই আমার পোলারে মাইরো না, মাইরো না, মাইরো না, আমার পোলারে মাইরো না। চেয়ারম্যান সাহেব, আমি আপনার পায়ে পড়ি, আমার পোলাটারে আপনি মাফ করে দেন চেয়ারম্যান সাহেব। ও ছোট মানুষ, ও কিছুই বোঝে না, আপনি ওরে মাফ করে দেন। আর কোনোদিন আমার পোলা আপনার বাড়ির সামনে আইব না, ওরে আপনি ছাইড়া দেন চেয়ারম্যান সাহেব। আপনার ছেলেকে আমি ছেড়ে দেব, কিন্তু একটা শর্তে। আপনার ছেলে এখন আমাদের সামনে আমার মেয়ের পা ধরে মাপ যাবে এবং ও তওবা করবে, জীবনে কোনোদিন আমার মেয়ের দিকে চোখ তুলে তাকাবে না। এই শর্তে যদি রাজি থাকেন তাহলে আপনার ছেলেকে আমি ছেড়ে দেব। মা, চেয়ারম্যান সাহেব আপনি বলে দেন, আমি ওনার মায়ের কাছে যাই, আমি ওনার মায়ের স্বপ্ন দেখাই না, ওনার মায়ে আমার স্বপ্ন দেখাইছে। আমি ওনার মায়ের ভালোবাসি, ওনার মায়ে আমার ভালোবাসে। আমি যদি ভালোবাসি অপরাধী হই, ওনার মায়ে অপরাধী। শেফা আমার স্বপ্ন দেখাইছিল, আমার ভাঙা ঘরে যাইয়া পান্তা পাতার কাঁচা মরিচ দিয়ে ভাত খাওয়ার স্বপ্ন আমার সে দেখাইছিল। আমি তার স্বপ্ন দেখাই নাই মা। আমরা গরিব হইতে পারি, আমরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করুম না। খামোশ! ইচ্ছে করছে তোর জিভটা টেনে আমি ছিঁড়ে ফেলি। চেয়ারম্যান সাহেব, আমি আপনার কথা দিতেছি, আমার পোলার কোনো দিন এদিকে আইব না, আমি যাইতেছি। শেফা মা, আমি তোমার পায়ে ধরে মাপ চাই। শেফা মা গো, আমার পোলার তুমি মাফ করে দাও, আমার পোলার হয়ে আমি তোমার কাছে মাপ চাইছি। আর কোনোদিন আমার পোলা তোমার সামনে আসবে না, আমরা এই গ্রাম ছেড়ে চলে যাব মা। আপনি কেন আমার কাছে ক্ষমা চাইছেন? আপনার আর আপনার ছেলের তো কোনো দোষ নেই, দোষটা আমি করেছি। আপনার ছেলেকে ভালোবেসে আমি ভুলে গিয়েছিলাম আপনার ছেলে গরিব, আমার বাবা বড়লোক চেয়ারম্যান। সে তার স্ট্যাটাস, তার দাম্ভিকতাকে রক্ষা করতে গিয়ে আপনার ছেলে আর আমার ভিতরে ভেদাভেদ সৃষ্টি করছি। সমস্যা নেই বাবা, তুমি যেটা যাচ্ছ আমি সেটাই করব, কারণ আমার মনের ইচ্ছার তো কোনো প্রাধান্য নেই।
তোমার মান সম্মান, তোমার দাম্ভিকতাই তোমার কাছে আজ বড়। আমি আমি ওকে ভুলে যাব। তুমি যেটা বলবে আমি সেটাই শুনবো, তারপরে তুমি ওকে ছেড়ে দাও। ঠিক আছে, নিয়ে যান আপনার ছেলেকে, কিন্তু কান খুলে শুনে রাখেন, দ্বিতীয়বার যদি আমার মেয়ের দিকে ও চোখ তুলে তাকায় বা আমার বাড়ির সীমানায় যদি ও আসে, ওর ওর শরীর আমি টুকরো টুকরো করে আমার পুকুরের মাগুর মাছ দিয়ে খাইয়ে দেব। কথাটা মনে রাখবেন। যান, নিয়ে যান। এই মায়া, মায়া, এই সাফারি নিয়ে ঘরে যা। যা ঘরে যা, বাইরাম কিন্তু ঘরে যা। আপনার পোলারে যে এই গ্রামে আর কখনো না দেখি, যদি দেখি মাইরা গাঙ্গে ভাসায় দিমু, কয়ে দিলাম। এই চাচা, আপনার মাথায় পানি ডালেন নিয়ে টান। বাবা বাবা বাবা, চল বাবা, চল বাড়ি চল, চল চল বাবা, আমার উপরে ভর করে তুই চল বাড়ি চল, চল বাবা। বয় বয় বাবা, বয়। বাবা রে, আমি আমি তোর একটা কথা কই, তুই তুই গরিব মানুষের পোলা, তুই কেন কেন ওই চেয়ারম্যানের মেয়েরা ভালোবাসতে গেলি বাবা? ভালোবাসা তো গরিবের জন্য না বাবা। মা গো, আমি তোর স্বপ্ন দেখাই নাই মা, ও আমার স্বপ্ন দেখাইছে মা। ও আমার কি কয় মা জানো? ও আমারে কয় আমার লগে সারা জীবন একটা করে করে থাকবো, আমার লগে নুন বাদ দিয়ে সারা জীবন কাটাই দিব। আমি ভালোবাসা জানতাম না মা, সেবা আমারে ভালোবাসা শিখাইছে। আমি ওরে বলতে পারব না মা। বাজান রে, স্বপ্ন দেখা তো ভালো, কিন্তু কিছু কিছু স্বপ্ন আছে গরিব গো, স্বপ্ন দেখা ভালো না। কেন জানিস? আমরা তো গরিব আর ওরা বড় লোক, আরও তাই চেয়ারম্যানের মেয়ের ভালোবাসা। তুই অনেক বড় ভুল করছিস বাবা, অনেক বড় ভুল করছিস। আমি তোমার কইলাম না আমি ভালোবাসা কি জিনিস আমি বুঝি নাই। সেবা যখন আমার ভালোবাসার কথা কয়, আমি ওরে 1000বার কইছি তোমার লগে আমার সাম খায় না, তোমার বাপে কোনোদিন আমারে মানবো না। আমি ভালোবাসা কি জিনিস মা আমি নিজেও জানতাম না। আমি তো গরিব মানুষ, আমার বাপ নাই। আমি সেফারে হাতে ধরে মা কইছিলাম আমি কাম না করলে আমার মায়ের দেখার মতো কেউ নাই। সেবা শুনে নাই মা, সেবা আমার ভালোবাসতে বাধ্য করছে মা। আমি গরিব মানুষ মা, আমার ভালোবাসায় কোনো খাদ নাই মা। আমি মরে গেলেও সেবারে বলতে পারব না। ওই চেয়ারম্যান যদি আমার মায়েরাও ফালায়, আমার শক্তি নাই মা, আমি কোনোদিন সেবারে বলতে পারব না মা। বাজান, বাজান রে, তুই আমার একমাত্র সন্তান। ওই চেয়ারম্যান তোরে মারে পালাইবো, তোরে মারে পালাইলে আমারে কে মা কইয়া ডাকবো বাজান? আমি যে তোর জন্য ভাত বেড়ে বসে থাকি, কি এসে খাইবো আমার? ও বাজান, তুই এই চেয়ারম্যানের মেয়েরে ভুলে যা বাজান, চেয়ারম্যানের মেয়েরে তুই ভুলে যা। মা গো, তুমি যেমন আমার নিয়ে চিন্তা করো মা, আমিও তোমার নিয়ে অনেক চিন্তা করি মা। আমি যদি মরে যাই তোমার কেন দেখবো মা? আমি তোমারও বলতে পারব না, তোমারও হারাইতে পারব না, আমি সেবারও বলতে পারব না মা। একটু পানি দিন না। পানি? আচ্ছা তুই বয় বাবা, আমি পানি নিয়ে আইতাছি।
শেফা, এইভাবে আর কতদিন না খেয়ে থাকবি? এইভাবে যদি না খেয়ে থাকোস তুই তো অসুস্থ হয়ে পড়বি। আমি মইরা গেলে কার কি? আমি মইরা গেলে তো এই বাড়ির মানুষগুলোরই ভালো হয়, তাই আমার মইরা যাওয়াই ভালো। এই, তুই কি পাগল হয়ে গেছিস? তোরা কতবার না কইছি এইসব কথা একদম ভুলেও মুখে আনবি না, তারপরেও কেন তুই এসব কথা কস? দেখ, বাবা যেটা করতেছে তোর ভালোর জন্যই করতেছে। বাবা মা কি চায় তার সন্তানের কোনো ক্ষতি হোক? একটাবার বোঝার চেষ্টা তো করবি। ভাবি, বাবা মা আমার ভালো চাই সেটা আমি অনেক ভালো করেই জানি, কিন্তু আমি কি সে ভালো থাকবো সেটা কি বাবা জানে না? বাবা জানে, যাই না শুই না আমারে কষ্ট দেওয়ার জন্য বাবা রাকিব রে এত মারলো। বাবা রাকিব রে ঠিকই মারছে, কিন্তু রাকিবের থেকে বেশি কষ্ট আমার হয়েছে। তুমি তো ভালো করেই জানো আমি রাকিবরে কতটা ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি। ভাবি, আমি না খাইতে খাইতে মইরা যাবো, তারপর আমি দেখা নেব আমার বাবার কাছে কি আমি বড় না আমার বাবার অহংকার বড়। হ, তুই মইরাই যাবি। এই যে না খেয়ে দিনের পর দিন পইরা রইছস, এইভাবে না খেয়ে থাকতে থাকতে তুই মইরাই যাবি। তোরে বুঝে লাভ হইব না, যারে বুঝে লাভ হইব আমি তার কাছেই যাইতাছি। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। আব্বা, আপনি কি আপনার মায়ের মাইরা ফেলাইতে চান? যদি মাইরা ফেলাইতে চান তাহলে গলা টিপা মাইরা ফেলান, না হয় বিষ এনে বিষ খাওয়া মাইরা ফেলান। আহা বৌমা, কি বলতে চাও স্পষ্ট বলো। আব্বা, শেফা আজকে 3টা দিন ধরে না খাইয়া রুমের মধ্যে বন্দি হয়ে আছে। ওর কষ্টগুলা দেখা আমি খাইতে পারতাছি না। মা ভালো নাই, আপনার পোলা ভালো নাই। আপনি আর কি চান বলেন তো আব্বা একটু আমারে? বৌমা, আমি কি চাই তোমরা কিন্তু এটা ভালো করে জানো। তোমরা কি চাও আমি চেয়ারম্যান হয়ে আমার মেয়েকে ওই ছোট লোকের সাথে মিশতে দেই? তাতে কি হবে? আমার মান সম্মান সব নষ্ট হয়ে যাবে। আব্বা, আপনি চেয়ারম্যান, আপনার জিদ এগুলো আপনার কাছে বড়? আপনার মায়ের ভালোবাসা, আপনার মায়ের কষ্ট এগুলো আপনার চোখে পড়ে না? এগুলো কি আপনার কাছে বড় মনে হয় না? বৌমা, যদি প্রয়োজন হয় আমার মেয়েকে আমি কেটে টুকরো টুকরো করে আমার পুকুরের মাগুর মাছ দিয়ে খাইয়ে দেব, তবুও ওই ছোট লোকের বাচ্চার সাথে আমার মেয়েকে বিয়ে আমি দেব না। ভাবি, এইভাবে তিলে তিলে আপনার চোখের সামনে মায়াটা শেষ হয়ে যাব। আপনি কি আপনার মায়াটারে বাঁচাইতে পারেন না? কি করে বাঁচাবো বলেন? সে এত জেদি যে কারো কথাই মানতে চায় না। তাকে যদি আমি বোঝাইতে যাই সে উল্টা আমার উপর রাগ করে, গরম দেখায়। আমি তো মেয়েকে নিয়ে কত কথাই বলছি, কিন্তু সে তো মানতে চায় না। সে বলে প্রয়োজন আমি তোকে মেরে ফেলবো, তাও তোর কোনো কথা আমি শুনবো না। 28টা বছর তার সাথে আমি সংসার করি। এই 28টা বছর সে আমার শখ আহ্লাদ কোনো কিছুই পূরণ করে নাই। এখন যদি আমি মেয়েকে পালায়ে যাইতে সাহায্য করি তাহলে সে জানতে পারলে আমাকে মেরে ফেলবে ভাই। সেদিন বিচারের মধ্যে আপনার মেয়ে মিথ্যা কথা বলছে শুধু রাকিবরে বাঁচানোর জন্য। দেখবেন ও যদি রাকিবরে না পায় তাহলে বিষ খাইয়া মরে যাব। আপনি আপনার মেয়েরে বাঁচান। ঠিক আছে ভাইজান, আমার মেয়ের জীবন আমি যেভাবে হোক বাঁচাবো। আমি মরে গেলে যাই, আমি আমার মেয়ের জীবন বাঁচাবো। শেফা, বলো। মারে, তুই এভাবে নিজেকে তিলে তিলে শেষ না করে রাকিবের হাত ধরে তুই পালায়ে যা। তুই তোর নিজেকে বাঁচা মা। মা, তোমাকে ইচ্ছাই তো পূর্ণ হইতেছে, তোমাকে তো খুশি হওয়ার কথা। কখন আমার তুমি পালাই যেতে কইতেছো কেন? আমি তখন কোথাও পালাই যাবো না, আমি তোমাকে ইচ্ছাই পূরণ করবো। আমি তো তোর মা, আমি তোর কষ্টগুলো আর সহ্য করতে পারতেছি না। তুই রাকিবরে নিয়ে অনেক দূরে পালায়ে যা।
যেখান থেকে কোনোদিনও তোর বাবা তোদের খুঁজে পাবে না, অন্তত তোরা সুখে থাক। আমি সেই দোয়াই করি তোদের জন্য। তোরা পালায় যা মা। মা, কি কইতাছো তুমি? আমি যদি রাকিবের সাথে পালাইয়ে যাই, একবার যদি বাবা জানতে পারে যে আমি তোমার কথা মতো রাকিবরে নিয়ে পালাই গেছি, তখন কি বাবা তোমার ছাইরা দিব? বাবা তো তোমার ছাড়বো না। তাই আমি কোথাও যাইতেছি না। তুই আমার নিয়ে ভাবিস না, আমার যা হবার তাই হইব। তোর বাবার সাথে 28 বছর সংসার করছি, কোনো দিনও আমি সুখ পাই নাই। আমার চাওয়া পাওয়ার কোনো মূল্যই সে দেয় নাই। আমি জানি তুই চলে যাবার পর হয়তো সে আমার সাথে খারাপ ব্যবহার করব, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু আমি চাই আমার মেয়েটা ভালো থাকুক, সুখে থাকুক। আমি চাই না আমার মতো তোর জীবনটাও নষ্ট হয়ে যাক। মা, তুই পালায় যা, তুই চলে যা, অনেক দূরে চলে যা। মা, আমি এই বাড়ি থেকে রাকিবের কাছে ঠিকই চলে যাব, কিন্তু পালাইয়া না। আমি এই এলাকায় থাকবো, রাকিব গো বাড়িতেই থাকবো। বাবারে তুমি কইয়া দিও আমি রাকিব গো বাড়িতে আছি। মারতে যদি হয় আমার আর রাকিবের দুজন একসাথে মারে। কই বাড়ির লোকজন কোথায়? কই গেল বাড়ির লোক? কই? একটা মেয়ে আজ 3 দিন ধরে ভাত খায় না, না খেয়ে আছে। ওই মেয়েটাকে খাওয়ানোর মতো কি এই বাড়িতে কেউ নেই? শেফা কোথায়? শেফাকে ডাক দাও। শেফা নাই। শেফা নাই মানে? রাকিবের সাথে পালিয়ে গেছে। শেফা রাকিবের সাথে পালিয়ে গেছে? এই তোমরা কি করছিলে? আঙ্গুল চুষছিলে নাকি তোমরা? শেফাকে পালিয়ে যেতে আমি সাহায্য করছি। হোয়াট? হায় 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 হায়! এ কি বলে? এ কি বলে? আমি সারা জীবন তলে দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি। এই তুমি কোন সাহসে শেফাকে পালিয়ে যেতে সাহায্য করলে? আমি চাই নাই আমার মতো আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাক। ও ভালো থাক, সুখে থাক, এটাই আমি চাই। তাই তো আমি আমার মেয়েকে পালা যেতে সাহায্য করছি। মা, কি হইছে? কে কারে পালায়া যাইতে সাহায্য করছে আর কার জীবন নষ্ট হয়ে যাইতেছে? কি হয়নি মাহফুজ? তোর বোন শেফা বাড়ি ছেড়ে পালিয়ে গেছে, আর ওই পালাতে সাহায্য করেছে তোর মা। আমি এখন কি করব? হ্যাঁ, আমার লাঠিয়াল, আমার মাহফুজ, এক্ষুনি তুই লাঠিয়াল নিয়ে ওই ছোট লোকের বাড়িতে যাবি। ওই ছোট লোককে পিটাতে আমার সামনে আনবি, আর তোর বোনকে চুলের মুঠি ধরে নিয়ে আয়। যা। আব্বা থামেন, আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে? আপনি কি ভুলে গেছেন আপনি এই ইউনিয়নের চেয়ারম্যান? আপনি একটাবারের জন্য ভাবতেছেন না আমরা যদি একটা ফকিন্নির বাড়িতে গিয়া আমাদের মাইয়ারে আমাদের ঘরে নিয়ে আসি, বুঝলাম জয় ফকিন্নির পোলা, ওর গায়ে আমরা হাত তুললাম, ওরে মারলাম, কিন্তু কালকে যখন শেফা রাস্তায় বেরোইব, আমরা যখন রাস্তায় বেরোবো, তখন মানুষ কি বলবো? যে ওই যে ফকিন্নির পোলার সাথে বাইগা গেছিল গা, জোর করে চেয়ারম্যান আবার ওর বাড়িতে নিয়ে আসছে। তখন কি ওদের মুখ বন্ধ করতে পারবেন? আমরা এখন বড় গলায় বলতে পারবো যে যেই স্যাপ আমরা একবার মুখ দিয়ে ফালাই দিছি, ওই স্যাপের দিকে আর আমরা ফিরা তাকাই নেই। আব্বা, শেফা যেহেতু ওই ফকিনের পোলার লোকে পালিয়ে গেছে, যাক না, দেখবেন 2 দিন পর না খাইতে পাইরা আপনার পায়ের নিচেই আসবে। এই বেয়াদব, আমরা বাপ পোলায় কথা কইতাছি, এর মধ্যে তুই কথা কইলি কেন? তুই কি খুব বড় লোক? তুই অত একটা ফকিন্নির বাচ্চা। খামোশ মাহফুজ, মুখে লাগাম দিয়ে কথা বলো। কার সাথে কি বলছো? সে আমার বৌমা, এ বাড়ির লক্ষ্মী। বৌমা, এ তুমি কি বললে? এতদিন তো আমি যা জানতাম তোমার মাথায় গোবর ছাড়া আর কিছু নেই, কিন্তু তোমার মাথায় এত বুদ্ধি, অতি উত্তম। সত্য কথা বলেছো। ভালোবাসা ভালোবাসা না? অভাব যখন ঘরে ঢুকবে,
ভালোবাসা তখন জানলা দিয়ে সুসুর করে পালিয়ে যাবে। তখন তখন ওই ছোট লোকের ঘর ছেড়ে আমার সেবা ঠিকই আমার বাড়িতে ফিরে আসবে। কিন্তু আমি সেই বাবা না। দরকার হলে সন্তানকে আমি তবু আমার মান সম্মানকে আমি ঠিক রাখবো। হ্যাঁ, তুমি এই জায়গায়? রাকিব, আমি তোমার কাছে একেবারের জন্য চলে এসেছি। চলো আমরা বিয়ে করব। সেবা, তুমি এগুলো কি কইতাছো? তোমার আব্বা আমার লগে কি আচরণ করে তুমি জানো না? সেদিন তোমার বাপে আমার গাছের লগে বাইন্দা ইচ্ছা মতো পিটাইলো। তুমি কিছু করতে পারছো? পারো নাই। তুমি ওই দিন আরো কইছিলা তুমি আমার লগে আর কোনোদিন যোগাযোগ রাখবা না। আজকে কি লিখে আইছো? আবার নতুন করে মার খাওয়াইতে চাও? সেদিন যেটা বলেছি সেটা মন থেকে বলিনি, তোমাকে বাঁচানোর জন্য বলেছি। আর তুমি সেটাকে সত্য ভেবে নিলে। আমি তোমার সাথে 3 বছর ধরে রিলেশন করেছি, তোমাকে ভালোবেসেছি বিয়ে করার জন্য। বাবা বলল আর হয়ে গেল না। বাবার পারমিশন নেই, কিন্তু ফ্যামিলির অন্য সবার পারমিশন আছে। উনি যদি চেয়ারম্যান হয়, আমি চেয়ারম্যানের মেয়ে। ওনার ভিতর যদি অহংকার থাকে, আমার ভিতরেও অহংকারই আছে। উনি জেদ ধরেছে আমি তোমাকে বিয়ে করব না, ওনার কথা মতো চলবো। আমিও জেদ ধরেছি, আমি তোমাকে বিয়ে করেই ছাড়বো। দেও শেফা, তোমার আব্বা ঠিক কথাই কইছে। তেলে আর পানিতে যেরকম এক হয় না, আকাশ আর জমিন কোনো সময় এক হইতে পারে না। তুমি অনেক ধনী বংশের মাইয়া, আমি গরিব দিনমজুর একটা কামলা। তোমার লোক আমার কোনোদিনও যাইব না। সেবা, তোমার আমি হাত জোর করে কইতেছি, তুমি চলে যাও। তুমি সোনার চামিচ মুখিনে জন্ম নিছো, আমার বাড়িতে যে তুমি পান্তা পাতার কাঁচামরিচ খাইতে পারবা না। তুমি দয়া করে চলে যাও। তার মানে তুমি আমার বাবাকে ভয় পাচ্ছ? এতদিন আমাকে ভালোবাসোনি তুমি? সেবা, আমি তোমার বাপেরে ভয় পাই না। আমি তোমারে অনেক ভালোবাসি। আমি তোমার জন্য মরতেও পারো। আমি অদা করছি। বাঁচলে দুজন একসাথে বাঁচবো, মরলে দুজন একসাথে মরবো। এখন তুমি ডিসিশন নাও, তুমি কি করবে? চলো আমার সাথে। কিরে বাজান, তুই এই চেয়ারম্যানের মেয়েরে বাড়িতে নিয়ে আসিস কেন? হ্যাঁ, যা শিগগিরই যা, শিগগিরই ফিরাই দিয়ে আয়। মা, আমি আর বাড়িতে যাব না। এখন থেকে আমি এই বাড়িতে থাকবো। মানে তুমি এসব কি কইতাছো? এই বাড়িতে থাকবো মানে? আমি আপনার ছেলেকে বিয়ে করতে চাই। আমার ছেলেরে বিয়ে করবো মানে? তোরা কি পাগল হয়ে গেছিস? এই রাকিব, এই মেয়ে কি কয়? মা, সেবা যা কইতেছে ঠিকই কইছে। ও আর কোনোদিন ওই বাড়িতে যাইব না। আমি ওর বিয়ে করব। মা, বাজান, বাজান রে, তুই কি ভুলে গেছো বাজান? কয়দিন আগে তোরে গাছের সাথে বান্দা কি পিটান না পিটাইছে। আমি কোন রকমে চেয়ারম্যানের হাতে পাই ধইরা মাপ চাইয়া আমি তোরে ফিরাই আনছি বাজান। এইবার যদি চেয়ারম্যান তোরে ধরে নিয়ে যায়, তাইলে তোরে জানে মেরে ফেলাইবো বাজান। যা বাজান যা, এই মায়ের তুই ফেরত দিয়ে আয়, চেয়ারম্যানের কাছে ফেরত দিয়ে আয় বাজান। ও তোরে মারেই ফেলাইবো। মা, সেদিন যেটা হয়েছে সেটার জন্য দায়ী আমি ছিলাম। আমার বাবা সে হয়তো চাই আমি গরিবের ছেলেরে বিয়ে না করি, কিন্তু হ্যাঁ, আমি সিদ্ধান্ত নিয়ে আনিছি। আমি যেহেতু রাকিবরে ভালোবাসি, আমি রাকিবরে ছাড়া বাঁচতে পারবো না। আমি রাকিবরে বিয়ে করব। আমার বাবা যদি এখানে আসে আর আগের বারের মতো যদি ওর গায়ে হাত তুলতে চায়, তাহলে আমি ঢাল হয়ে দাঁড়াবো। আপনি দেখেন, আমার বাবা ওরে কিচ্ছু করতে পারবো না।
তোমাকে মুখের কথা আমি বিশ্বাস করি না, অন্তত বড় লোক মুখের কথা নাই। তোমার তো ব্যথা লাগে নাই, ব্যথা লাগছে আমার পোলার। আর আমার পোলার সারা রাত ঘুমাতে পারে নাই, ব্যথায় ছটফট করছে। আর আমার বুকটা ফাইটা চৌচির হয়ে গেছে। যা বাজান, তুই যা, এই বড় লোকের বেটি রে ওর বাপের কাছে ফিরাই দিয়ে আয়। বাজান রে, এত করে কি চেয়ারম্যান চলে আসলো কিনা? আমি তোরে কোথায় লুকাবো ভাইজান? বাজান তুই ক, বাজান আমি কোথায় তোরে লুকাই রাখুম? মা, আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, আপনি আমার মা। আমি রাকিবরে অনেক ভালোবাসি। এতদিন আমি রাকিবের যন্ত্রণায় আমি নিজেরে শেষ করে দিতে চাইছিলাম, কিন্তু আমার মা, সে আমার বলছে তুই যা মা, তুই ওর সাথে সংসার কর। আমার মা যেহেতু আমারে সাপোর্ট করছে, আমি জানি আমার বাবা আমারে কিছুই করতে পারবো না, এমনকি ওরেও কিছু করতে পারবো না। আপনি আমার প্রতি ভরসা রাখতে পারেন। রাকিব, কিছু কও তুমি। মা গো, আমি তো এমনি মরে যাবো, ওরা না পেলে আমি বাঁচো না মা। ওর বাপে মারুক, যা খুশি করুক, তুমি মা না করো না। তুমি তাড়াতাড়ি লও, আমরা বিয়ে করবো, আজকে অহনই করুম মা। বিয়ে হয়ে গেলে তারপর যা খুশি হইব নি। বাইরে হন। শেফা, তুমি সোনার চামিচ মুখে দিয়ে জন্মগ্রহণ করছো। এই গরিবের বাড়িতে পান্তা ভাতার কাঁচামরিচ খাইতে পারবা না। তোমার কাছে এমন কেন মনে হইতেছে যে আমি এগুলা খাইতে পারবো না? যেই দিন থেকে আমি এই বাড়ির বউ হয়ে আইছি, তারপর থেকে তো প্রতিদিনই একবার না একবার পান্তা ভাত আমি খাই। এটা আমার খাইতে ভালোই লাগে। পান্তা ভাত তো অনেক মজা। তুমি আমার ভালোবাসা শাক দিয়ে মাছ ডাকতেছো না? তোমার যে এইগুলা খাইতে খুব কষ্ট হইতেছে, তোমার চেহারা দেখে বোঝা যায়। শাক দিয়ে মাছ ডাকবো কেন? পান্তা ভাত খাইতে আমার সত্যিই ভালো লাগে। বাপের বাড়িতে থাকতে মাছ মাংস তো কম খাইনি, অনেক খাইছি, কিন্তু এটা বাইসে থাকার জন্য খাইছি। কারণ ওই খাবারে ভালোবাসা ছিল না, আর এই খাবারটাতে তোমার ভালোবাসা মিশে আছে। এটা খাইতে আমার অনেক ভালো লাগে। একটা জিনিস ভাবতে খুব অবাক লাগে জানো, চেয়ারম্যানের ভাইয়া আমার এই গরিবের বাড়ির বউ। আরেকটা জিনিস কি, এই যে বাড়িতে আমার মা আছে, আমি, তুমি, তোমার বাপ যদি আমার বাড়িতে আইতো কত ভালো লাগতো, তাই না? শোনো, বাবা মা ভাই বোন সবাই ত্যাগ করে আমি তোমার কাছে আইছি। আমার এখন কাউরে লাগবো না, আমার শুধু তোমারে লাগবো। কারণ আমি তোমারে ভালোবাসি, তোমার জন্য আমি সব কিছু ত্যাগ করতে পারি। তোমার জন্য বাপের বাড়ি থেকে এক কাপড়ে বের হইয়া তোমার কাছে আইছি। আর তোমাকে বাড়ির থেকে যদি বের হইতে হয়, এক কাপড়েই বের হমো। সেটা কি কাপড় জানো? কাফনের কাপড়। বেশি কথা বলো না তো, খাও। বৌমা, তুমি আর কতক্ষণ এখানে বসে থাকবে রাকিবের জন্য? রাকিব তো দোকানে গেছে, অক্ষণে চলে আইব। মা, আমি আসতেছি, আপনি ভিতরে যান, ঘুমাই পড়ো। আচ্ছা মা, তাড়াতাড়ি এ পড়ো। হ্যাঁ, আচ্ছা। ওরে সোনা রে, তুমি এখনো আমার জন্য এই জায়গায় বসে রইছো?
আরে বাবা দোকানে গেছি, দোকানে যাইয়া পোলাপানের লোক একটু চাটা খাইলাম, একটু ক্যারাম খেললাম। আরে বাবা মন খারাপ কেন, কি হয়েছে? বাবারে অনেক মনে পড়তেছে। মনে হয় যেন এই রাস্তা দিয়ে এই মনে হয় আমার বাবা আসলো। আমি বাবারে এত মনে করি। বাবা কি আমারে মনে করে? আমি আল্লাহর কাছে অনেক ফরিয়াদ করি। আমার বাবার অহংকার, দাম্ভিকতা সব কিছু মাটির সাথে মিশাই দিয়া আমাকে বাড়িতে আইসা তোমার জামাই হিসেবে মাইনে নেব, আর আমার বুকে জড়াইয়া নিয়া এই কুড়ে ঘরে একদিন এক বেলা হোক দুই বেলা হোক খাবার খেয়ে দেব। আমার খুব ইচ্ছা আল্লাহ যেন আমার আশা পূরণ করে। আরে পাগল, অবশ্যই আইব। তোমার মতো মানুষ আল্লাহর কাছে যেভাবে ফরিয়াদ করো, তোমার ফরিয়াদ আল্লাহ না শোনা পারবো? দেখবা স্বপ্নের মতো একদিন তোমার বাপে তোমার নিয়ে যাবে। এখন চলো, আমার অনেক ক্ষুধা লাগছে। কান্না করতেছো কেন? শেফার কথা মনে পড়ছে? কি বলতেছো তুমি? কেন আমি কান্না করব? আমি চেয়ারম্যান, চেয়ারম্যানরা কখনো কান্না করে না। তুমি যত যাই বলো, আমার চোখকে লুকাতে পারবে না। 28টা বছর আমি তোমার সাথে সংসার করেছি, তোমার অনেক রূপ আমি দেখেছি, কিন্তু এই যে আজকের বর্তমানের যে রূপটা, সেটা আমি কখনো দেখিনি। শেফা চলে যাবার পর তোমার যে রূপ, সেটাকে আমি বুঝি না। তুমি শেফার জন্য কত কষ্ট পাচ্ছ, কেন স্বীকার করো না? কেন বারবার মিথ্যে কথা বলো যে শেফাকে তুমি ভালোবাসো না? কিন্তু আমি তো বুঝি, আমি যেমন শেফার মা, ঠিক তেমনি তো তুমিও তো শেফার বাবা। বাবা আর মেয়ের যে কত ভালো সম্পর্ক, সেটা আমার থেকে কেউ জানে না। আরে কি বলছো আবল তাবল? তোমার কি মাথা ঠিক আছে? হ্যাঁ, আমি চেয়ারম্যান, আমি কেন কাঁদব? আর যে মেয়ে আমার মুখে চুনকালি মেখে এ বাড়ি ছেড়ে চলে গেছে, সেই মেয়ের জন্য আমি কাঁদব? কখনোই না, কখনোই না। তোমাকে আর আমি কোনো কথা বলতে চাই না। আমি জানি বলেও কোনো লাভ হবে না। অনেকক্ষণ ধরে টেবিলে ভাত রেখে দিয়েছি, ভাত ঠান্ডা হয়ে যাচ্ছে, খেতে এসো। তুমি খেয়ে নাও, আমার খিদে নেই। আচ্ছা ঠিক আছে। খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, কিন্তু কিন্তু আমার বুকের ভিতর তো আগুন জ্বলছে। আমার বুক তো ঠান্ডা হচ্ছে না। তোমরা কেউ আমাকে বুঝতে চেষ্টা করো না, কেউ না। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। এই দেখো বশির মিয়া, আজকে বাজারে গেছিলাম, 5 কেজি গরুর মাংস কিনছি, আর সাথে 2টা বড় ইলিশ মাছ কিনছি, আর 2 কেজি বড় গলদা চিংড়ি কিনছি। চেয়ারম্যান সাহেব, আপনি তো গরুর গোস্ত খান না, ইলিশ মাছও খান না, গলদা চিংড়িও খান না, আপনার অ্যালার্জি। তাইলে এইসব কার জন্য কিনছেন? না মানে হ্যাঁ, ও ভালো খায়, সেই জন্য কিনছি। ও মানে, ও বুঝছি চেয়ারম্যান সাহেব, শেফার জন্য কিনছেন? না মানে ওই আগের
অভ্যাস তো, তাই আর কি মাংস মাছ দেখে লোভ সামলাইতে পারলাম না। ও আবার এইসব খুব পছন্দ করে তো। না না না, ওর জন্য না, মানে কিনলাম আর কি, মন চাইলো তাই আর কি। চেয়ারম্যান সাহেব, বাজারটা কি তাইলে আমি দিয়ে আসবো? তুমি তো সবই জানো, আমার ওই সেপারে কিন্তু আমি সেই ছোটবেলা থেকে মাছ মাংস ফল ফ্রুট খাওয়াইছি। এখন তো ওই ছোট লোকের ঘরে যায় উঠছে, কোনোদিনও তো মাছ মাংস কপালে জুটে না, ওই পান্তা আর কাঁচামরিচ ছাড়া আর কি। এই এই মনের ভুলে এইগুলা যখন কিনে যখন আনলামই। শোনো বসির মিয়া, তুমি একটা কাজ করো, এই সদাইগুলা ওরে দিয়ে আসো। নাও শোনো, বাজারটা দিয়া তুমি ওরে বলবা ওর বাপ পাঠাইছে। হ্যাঁ, না 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 না, বলবা ওর ভাই পাঠাইছে। না 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 না, বলবা ওর মা পাঠাইছে। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, ওর মা পাঠাইছে এটাই বলবো। হ্যাঁ, আমি তাহলে যাই চেয়ারম্যান সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শেফারে, আমি তোরে খুব ভালোবাসি রে শেফা। আমি যা তোরে গাল বন্ধ করছি উপর দে, কি করবো ক? আমি তো চেয়ারম্যান, সারা জীবন আমি মাথা উঁচু করে চলছি, কিন্তু কিন্তু তুই আমার মাথাটা নিচু করে দিছস। যাক, তুই ভালো থাক, ভালো থাক। মা শেফা, তুই কেমন আছিস মা? ভালো আছি চাচা। আমার বাবা কেমন আছে? ভালো আছে মা। বাবা ভালো আছে। আচ্ছা, আমার মা, আমার ভাই, আমার ভাবি, তারা কেমন আছে? বাড়িতে সবাই তারা ভালো আছে, তবে তারা কেউ আসে নাই। আমার মা, আমার ভাই, আমার ভাবি, আমার বাবা, আমারে তারা দেখতে এলো না? দেখতে না আসারই কথা। আমি আমার বাবার অবাধ্য হইয়া আমি আমার ভালোবাসার মানুষের বিয়ে করছি। আমার বাবার আমার রেখে ভালো থাকার কথা না। সেই ছোট্টবেলা থেকে আমার যদি বাবা ভাত খাওয়াই না দিত, দিছে কোন দিন মুখে ভাত তুলে খাইতো না। সকালবেলায় ওইটা যদি আমার চেহারা না দেখতো, আমার বাবা তো আনসান আনসান করতো তার বুকটা, সে তো আবার না দেখে থাকতে পারতো না। কিন্তু আমি আজকে পালাই আইছি দেখা, তার অবাধ্য হয়ে বিয়ে করছি দেখা, বাবা কি আমার একটাবার দেখতে আইব না? ওহন কি তারা আমার জন্য বুকটা আনসান আনসান করে না? এই বাজার কে করে দিছে চাচা? আরে তোর মা পাঠাইছে। চাচা, আপনি আমার সাথে মিথ্যা কথা কন, আমি ভালো করেই জানি এই বাজার আমার মা কোনোদিনও করে দিব না। সত্যি কথা কন চাচা, এই বাজার কে করছে? আরে তোর ভাই পাঠাইছে। চাচা, চোখ কোনোদিনও মিথ্যা কথা কয় না। আপনি আমার সাথে আবারও মিথ্যা কথা কইতেছেন। আমার ভাই সে কোনোদিন আমার বাজার করে দিব না। চাচা, সত্যি কথা কোন, কে বাজার করে দিছে আপনার? আরে অনেক শখ কইরা তোর বাবা নিজ হাতে এই বাজারগুলো কইরা তোর জন্য পাঠাইছে। তুই তো গরুর গোস্ত, চিংড়ি মাছ, ইলিশ মাছ এসব খাইতে খুব পছন্দ করিস, এই জন্য তোর জন্য ওগুলো পাঠাইছে। আমি জানতাম
আমার বাবা যতই আমার উপর অভিমান করে থাকুক, রাগ করে থাকুক, সে আমারে দেখতে না পারুক, সে কোনো না কোনো উসিলাই আমার জন্য বাজার পাঠাইব। কারণ সে জানে আমি কি খাইতে পছন্দ করি। আমি তো এই বাজার নিতে পারবো না চাচা। বাজার আইসে আমাকে বাড়ি থেকে, কিন্তু আমার বাবা তো আসে নাই। আমার তো মন চাই আমি আমার বাবার একটু দেখি, আমার বাবার বুকে জড়াই ধরুক, আমি আমার বাবার একটু অনুভব করি। আমি মাছ, মাংস, চিংড়ি মাছ চাই না, আমি আমার বাবারে চাই, আমার বাবারে দেখতে চাই। আমার বাবা যদি খালি হাতেও আসে তাও আমার কোনো আফসোস নাই। আপনি বাবারে গিয়ে বইলা দিবেন, আমার বাবা যদি এক মুঠা কচু শেখাই না কয়, এই ল মা, আমি সেই কচু শাক রান্না কইরা পরান ভইরা তৃপ্তি দিয়া খামু। আর না হলে আমি এই বাজার নিমু না চাচা। বৌমা, তোমার বাবা বাজার করে পাঠালো আর তুমি সেটা ফিরাইয়া দিলা? মা, উনি বাজার নিয়ে আসছে, কিন্তু ওই বাজারের সাথে আমার বাবা আসে নাই। ওই বাজার আমি কি কইরা নি মা? আমার বাবা যদি আসতো আমি ওই বাজার ঠিকই নিতাম। যেদিন আমার বাবা এই বাড়িতে আইব সেই দিন থেকে বাবার সকল আবদার, তার বাজার আমি নিমু। ওয়ালাইকুম সালাম। আরে বসিমি, আমি তো তোমার জন্যই অপেক্ষা করতেছি। তা তুমি আমার মেয়ের তাহলে বাজারগুলো দিয়েছো? জি। মেয়ে খুব খুশি হয়েছে? হ্যাঁ স্যার। আমার কথা তো অবশ্যই জিজ্ঞাসা করছে। হ্যাঁ স্যার। আমার কথা কি বলছে? বলো বলো বলো। বলছে আমার বাবা কেমন আছে, আমার বাবা আমারে দেখতে এলো না, আমার মা কেমন আছে, তারা বোধহয় আমারে বইলা গেছে না। আমি তো জানি জানি। আরে যাবো যাবো, দেখতে যাবো তো, সবাই মিলে যাবো। হ্যাঁ, কোনো সমস্যা নাই। তা গরু গোস্ত, ইলিশ মাছ, চিংড়ি ওইগুলো দেখে সেবা খুব খুশি হয়েছে, তাই না? খুব খুশি হয়েছে। হ্যাঁ না চেয়ারম্যান সাহেব, হ্যাঁ? কইছে গরুর গোস্ত, ইলিশ মাছ, চিংড়ি মাছ এইসব নাই না। আমার বাবা যদি কচু শাক নিয়ে আমার বাড়ি আইতো তাহলে আমার নিজের হাতে রান্দা খাই আমি খুব খুশি হইতাম। আমার শেফা কচু শাক খাওয়া শিখে গেছে। যেই মাইয়া মাংস মাছ ছাড়া ভাত খায় নাই, সে সে কচু শাক খাওয়া শিখে গেছে। মা শোনো, বাবা যদি এসে আমাদের কথা জিজ্ঞাসা করে সরাসরি বলে দিবা বাজারে গেছি, আর কোনো কিছু বলার কোনো প্রয়োজন নেই। দাঁড়াও, কি ব্যাপার তোমরা সেজে গুজে সবাই কোথায় যাচ্ছ? আব্বা একটু বাজারে। আব্বা, আমাকে বাড়িতে যাইতেছি। একজন বলতেছো বাজারে, একজন বলতেছো বাড়িতে যাব, মানে কি ব্যাপার? স্পষ্ট বলো, কোথায় যাচ্ছ তোমরা? আর কি ব্যাপার, তুমি চুপ কেন? আমি আমার বোনরে আনতে যাইতেছি, আমি আমার বোনরে দেখতে যাইতেছি। হোয়াট? যে মেয়ে আমার মুখে চুন কালি মেখে
ওই সামান্য একটা ফকিন্নির বাচ্চা কামলার হাত ধরে আমার বাড়ি ছেড়ে চলে যায়, সেই মেয়ের কথা বলছো? যে মেয়ে আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে, সেই মেয়ের কথা বলছো? যে মেয়ের জন্য আমি সমাজে ঠিকমতো হাঁটতে পারি না, সেই মেয়ের কথা বলছো? যেই কলঙ্কিনী মেয়ের জন্য আমি সমাজে ছোট হয়ে গেছি, সেই মেয়ের কথা বলছো? আর তোমাদের এত বড় স্পর্ধা কে দিয়েছে আমার হুকুম ছাড়া ওই মেয়ের বাড়িতে যাওয়া? আব্বা, আপনার কাছে কি মনে হয় আপনার একাই মন আছে, আপনার একাই ভালোবাসা আছে, আপনার একাই আবেগ আছে? আমাদের মধ্যে কিছু নাই? আমাদের মন নাই? আপনি আপনার মেয়ের একা লুকায়া লুকায়া দেখতে যাইতে পারেন, ওর পছন্দের খাবার মানুষ দিয়ে পাঠাইতে পারেন, ঘরের মধ্যে বালিশ চাপা দিয়ে কান্না করতে পারেন। আর আমরা পারি না? আমরা কিছু দেখি না? আমাদের চোখ নাই? সবই জানি বাবা। এই বাড়ির মধ্যে কি হচ্ছে, কে ঘরের মধ্যে দরজা লাগায় কান্না করে, কে ওয়াশরুমের মধ্যে গিয়া কান্না করে, সব কিছুই জানি, কিন্তু বলতে পারি না। বলতে পারি না আমি আমার বোনকে ভালোবাসি, আপনি আপনার মেয়েকে ভালোবাসেন। বাবা, আমরা সবাই মানুষ, আমাদের মধ্যে মন আছে, আমাদের মধ্যে ভালোবাসা আছে। আমার 10টা বোন নাই, আমার বোন মাত্র একটা। আপনার 10টা মেয়ে নাই, আপনারও মেয়ে মাত্র একটা। আপনি যেমন আপনার মেয়েকে ভালোবাসেন, ঠিক তেমন আমিও আমার বোনকে ভালোবাসি। আমার হৃদয়ের মধ্যেও রক্তক্ষরণ হয় আমার বোনের জন্য, কিন্তু আপনার ভয়ে কিছু বলতে পারি না। বাবা, বিশ্বাস করেন, আমি আমার বোনকে অনেক ভালোবাসি। আপনি যদি আমাকে এই বাড়ি থেকে বের করে দেন, আমার কোনো দুঃখ নেই। আমি আমার বোনকে ভালোবাসি, আমি ওকে এই বাড়িতে নিয়ে আসবো, সেটা যে কোনো কিছুর বিনিময় হোক। আর আমি আপনার কাছে হাত জোর করে একটা রিকোয়েস্ট করতেছি আব্বা, বুকের মধ্যে আর কোনো অভিমান রাখেন না, কষ্ট রাখেন না। অনেক দিন তো হলো, আমার বোনকে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসেন। মাহফুজ তো ঠিকই বলছে, আর কত লুকাবা? তোমার আত্ম অহংকার নীতি আজকে ভালোবাসার কাছে হার মানছে। অন্তত আমি তো জানি তুমি তোমার মেয়েকে কতটা ভালোবাসো। খাবার টেবিলে যখন মেয়ের পছন্দ করা খাবারগুলো আমি দেই, তুমি তো খেতে চাও না, না খেয়ে উঠে যাও। আমি বুঝি না কেন তুমি উঠে যাও? শেফার কারণে, কারণ শেফাকে তুমি অনেক ভালোবাসো। একটা কাপড় চোপড় যখন শেফার দেখো, তখন তুমি সেগুলো হাতিয়ে হাতিয়ে কান্না করো। আমি সেটাও লক্ষ্য করেছি, কিন্তু কোনোদিনও আমি তোমাকে বলি নাই, কারণ তোমাকে আমরা ভয় পাই। কিন্তু বিশ্বাস করো, শেফা তো আমারও মেয়ে, আমি তার মা, আমার অনেক কষ্ট লাগে। কিন্তু হ্যাঁ, যেদিন আমি দেখেছি তোমার ডুকরে ডুকরে কাঁদা, সেদিন আমি বুঝতে পেরেছি তুমিও শেফাকে অনেক ভালোবাসো। তাহলে কেন এত অহংকার, কেন এত নীতির কথা তুমি বলো? একবারও ভেবে দেখো, ও তো আমাদেরই মেয়ে, ওকে ছাড়া আমরা কি ভালো আছি? আমরা কেউ ভালো নাই। না, ভুল। ভালো আছি, খুব ভালো আছি। না, এটা তোমার জেদের কথা, তোমার অভিমানের কথা। ওগো, একবার অভিমান ভুলে চলো না, আমরা মেয়েটাকে নিয়ে আসি। দেখো, ও যদি এ বাড়িতে আসে, মান অভিমান সব ভুলে যাব। আমাদের অন্তত একটু দয়া করো, আমার মেয়েটাকে আমার বুকে ফিরিয়ে দাও। দয়া মায়া? আমার মধ্যে কি কোনো দয়া মায়া নেই? আমিও তো বাবা, যে মেয়েকে ছোট থেকে এত আপন করে আদর করে মানুষ করলাম, যে মেয়েকে না খাইয়ে আমি খাইনি, যে মেয়ে না ঘুমালে আমি ঘুমাইনি, যে মেয়েকে আমি এত ভালোবেসেছি, ওর একটা পোশাক কিনেছি আমি, তারপর আমার নিজের পোশাক কিনেছি, একটা ভালো মন্দ খাবার ওকে না খাইয়ে আমি খাইনি। আর সেই মেয়ে আমার মান ইজ্জত সব নষ্ট করে দিয়ে আমার মুখে চুন কালি মেখে ওই ছোট লোকের বাচ্চা কামলার সাথে চলে যায়। আর সেই মেয়ের কথা বলছো? ওই মেয়েকে আমি ভুলে গেছি। আমি ভাববো আমার একটা সন্তান, আমার কোনো মেয়ে ছিল না। হ্যাঁ, আমি এখন থেকে ভাববো আমার একটাই ছেলে। এটা তোমার মুখের কথা, তোমার ভিতরের কথা না। অন্তত আমি জানি সেটা। কেন বারবার নিজেকে এত দামি ভাবছো আর এত
পাচ্ছে? কেন এমন করছো? আমি বলি চেয়ারম্যান, তুমি ভালো কথা, নীতি কথা সব কিছু ঠিক আছে, ভালোবাসার কাছে এগুলো চলে না। আমার দিকে একটু তাকাও, অন্তত একটু বোঝার চেষ্টা করো। মেয়েও তোমার জন্য কষ্ট পাচ্ছে। তুমি যদি মেয়েকে ভালোই না বাসতে, তাহলে লুকে লুকে কেন মেয়ের বাড়িতে গিয়েছিলে? কেন মেয়ে কি খাচ্ছে না খাচ্ছে দেখছিলে, আর লুকে লুকে কান্না করছে? বলো আমাকে। আমি না হয় বাবা, আমি না হয় অভিমান করেছি, কিন্তু তোমার মেয়ে কি পারে না আমার কাছে আসতে? কই, আমি তো দিনের পর দিন ওর জন্য কান্না করি। আমি তো ওর জন্য আমি পেট ভরে খেতে পারি না, আমি তো ওর জন্য ঠিক মতো ঘুমাতে পারি না। কিন্তু খবর নিয়ে দেখো, তোমার মেয়ে ওই ছোট লোকের সাথে ঠিকই সুখে শান্তিতে আছে। না, আমার মেয়ে ভালো নাই। তুমি যে কথাগুলো বলছো সেগুলো একটাও সঠিক না। আর ও তো তোমারই মেয়ে, যার বাবার এত জেদ, এত আত্ম অহংকার, তার মেয়ে কি থাকতে পারে না? তুমিও যেমন অভিমান করেছো, আমার মেয়েও যেভাবে অভিমান করেছে তোমার সাথে। আব্বা, আপনি ভুলে যান না, আপনি এলাকার চেয়ারম্যান, আর ওর শরীরের মধ্যে আপনার রক্ত বইতাছে। আপনি যেমন আপনার আত্মসম্মানের ভয়ে ওরে আনতে যেতে পারতেছেন না, ঠিক তেমনি ও ওর আত্মসম্মানের ভয়ে এই বাড়িতে আসতে পারতেছে না। ওরও মন কাঁদে আমাদের জন্য। তাই বলি কি, সবকিছু ভুলে যায়, আত্মসম্মানের কথা ভুলে যায়, শেফার এই বাড়িতে নিয়ে আসেন। আমরা সবাই একসাথে থাকি, ভালো থাকি। আর বলিস না, আর বলিস না, এই বুকটা ভেঙে খান খান হয়ে গেছে রে। তোরা তো সবাই আমার এই উপরের রাগটাই দেখলি, আমার অহংকার দেখলি, কিন্তু এই ভিতরে যে কত কষ্ট রে। ওই শেফার জন্য আমি একটি রাতও ঘুমাতে পারি না রে, আমি ঠিক মতো খেতে পারি না। যেদিকে তাকাই সেদিকেই শেফার মুখ দেখি। আমি হাঁটতে গেলে মাথা ঘুরান দিয়ে আমি পড়ে যাই। এই মনটা শুধু হাহাকার করে শুধু আমার ওই মেয়েটার জন্য। ও তো আমার হৃদয়ের একটা স্পন্দন ছিল রে। তোরা শুধু আমাকে দোষী ভাবিস। হ্যাঁ, ঠিক বলেছিস, ঠিক বলেছিস। আমি সারা জীবন অর্থের পিছনে দৌড়েছি, অহংকার, আভিজাত্য, মান সম্মানের মধ্যে ডুবেছিলাম। আমি কখনো ভাবি নাই রে যে শুধু অর্থ থাকলেই হয় না, সেখানে ভালোবাসা থাকতে হয়। আর তোর আমাকে লজ্জা দিস না। মাহফুজের মা, এখনই চলো, আমরা দুজন যে মেয়েকে এখনই নিয়ে আসবো। আর তোমরা ভিতরে যাও, এসো, চলো। শোন, তুই গিয়ে এখন ভালো কইরা ফ্রিজে যতগুলা মাছ আছে সব পদ থেকে এক পদ করে রান্না করবি। আর গরুর মাংস তো আছে, যা যা, আমি বাজারে যাবো, যা, দৌড় দে দৌড় দে, তাড়াতাড়ি করবি। শেফা, মা শেফা, বাবা, তুমি সত্যি আমার বাড়িতে আসছো? আমার তো বিশ্বাসই হইতেছে না। হ্যাঁ রে মা, সত্যি, স্বপ্ন না। আমি আসছি মা, তোদের সবাইকে আমাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। আমার সাথে যাবি না মা? বাবা, তুমি আসছো, আমি অনেক খুশি হয়েছি বাবা। তোমার আমার খুব দেখতে মন চাইছিল বাবা, কিন্তু আমি পারি নাই বাড়িতে যাইতে। তোমার জন্য অপেক্ষা করেছি বাবা, তুমি কবে আসবে আর আমি তোমাকে মন ভরে দেখব।
এতটা দিন আমি ভেতর থেকে শুধু অনুভব করছি আমার জীবনে সব কিছু আছে, কিন্তু কি যেন একটা নাই। সেটা হলে তুমি বাবা। তোমার জন্য এতদিন আমার কলিজাটা হাহাকার করছে বাবা। কোন দিন তোমার একটু দেখবো, তোমারে তোমারে আমি জড়াই ধরবো, তোমার বুকে গিয়ে তোমার গন্ধটা আমি অনুভব করব বাবা। কিন্তু আমি এতদিন তোমারে পাইনি, কিন্তু তুমি যখন আজকে আইছো না, আমার মনের সব কষ্ট সব যন্ত্রণা বাবা চলে গেছে বাবা। আমি না আল্লাহর কাছে সারাটা দিন ফরিয়াদ করতাম, আমার বাবার অহংকার দাম্ভিকতা ভুইলা বাবা যেন একটা বারের জন্য আমারে দেখতে আসে, মাত্র একটা বার। আমি যেন আমার বাবারে বুকে জড়িয়ে নিতে পারি। আল্লাহ আমার ফরিয়াদ শুনছে বাবা। তুই ঠিক ছিলি, আমি ভুল ছিলাম। সারা জীবন আমি টাকার পিছনে ঘুরেছি রে মা। অহংকার আভিজাত্যর মধ্যে আমি ডুবেছিলাম, মানুষকে মানুষ মনে করিনি। আমি এতদিন তোকে ছাড়া থেকেছি ঠিকই রে মা, আমার সব ছিল, টাকা পয়সা, এই চেয়ারম্যানি অহংকারী সম্মান সব ছিল, কিন্তু কিন্তু একটা জিনিসের খুব অভাব ছিল রে মা। আমার পাশে অনেকেই ছিল, কিন্তু কিন্তু এই বুকটার মধ্যে এক জায়গা খালি ছিল, শুধু হাহাকার হাহাকার করেছে, শুধু তোর জন্যে। আমি ঘুমাতে পারিনি, আমি ঠিক মতো খেতে পারিনি রে মা, শুধু তোর জন্য। তোর ওই মুখটা সব সময় আমার চোখের সামনে ভেসে উঠেছে, আমি লজ্জায় তোর সামনে আসতে পারিনি। তুই তুই আজ আজ আমার অহংকার আভিজাত্য ধুলোর সাথে মিশিয়ে দিয়েছিস। তাই তো মা আমি তোর কাছে ছুটে এসেছি তোকে নেওয়ার জন্য। তোরে ছাড়া আমি ভালো থাকতে পারি না রে মা, ভালো থাকতে পারি না। মা তুই আমার সাথে যাবি না মা? বাবা, বাবা তোমার দাম্ভিকতা অহংকার এখন কিচ্ছু নেই। তোমার মনটা এখন পানির মতো স্বচ্ছ, যেটা আমি এতদিন চেয়েছিলাম বাবা। বাবা তুমি যেমন আমার অভাবে অনেক কষ্টে ছিলে, অনেক যন্ত্রণায় ছিলে, আমি অনুভব করতে পারতাম বাবা যে আমার বাবা আমাকে ছাড়া অনেক কষ্টে আছে, অনেক যন্ত্রণায় আছে। তুমি যখন আমার জন্য বাজার পাঠিয়েছিলে, তখনই আমি বুঝতে পারছি বাবা তোমার মন আমার জন্য স্বচ্ছ বাবা। আমার অভাবে তুমি অনেক কষ্ট পাচ্ছ। জানো বাবা, এই কুড়ে ঘরের অনেক শান্তি। আমি যাকে ভালোবাসি বাবা, সে আমাকে অনেক ভালো রেখেছে। ভালো খাবার, ভালো বাড়িতে কখনো শান্তি হয় না বাবা। কুড়ে ঘরে অনেক শান্তি বাবা, যদি ভালোবাসার মানুষ পাশে থাকে। আমি সত্যিকারের ভালোবাসা পেয়েছি বাবা। আমি জানি রে মা, আমি জানি তোর এই কুড়ে ঘর শুধু ঘর নয়, এটা একটা জান্নাত। হ্যাঁ, শুধু শুধু অট্টালিকায় থাকলেই কেউ সুখী হয় না মা। সেই সংসারে যদি ভালোবাসা না থাকে, অট্টালিকা দিয়ে কোনো কাজে আসে না। আর এই কুড়ে ঘরে যদি ভালোবাসা থাকে, এই কুড়ে ঘরের মধ্যেই জান্নাত। মা আমি তোকে শুধু তোকে না, জামাই বাবাজি, বিআইন সাহেবা সবাইকে নিতে এসেছি। আমার সাথে যাবি না মা? বাবা কেন যাব না?
ওইটা তো আমার বাপের বাড়ি। ছোটবেলা থেকে যেখানে আমি শান্তিতে থেকেছি, বাবার গ্রান নিয়েছি, মায়ের গ্রান নিয়েছি। অবশ্যই যাব বাবা, সবাই মিলে যাব। কিন্তু বাবা, আজকে মেয়ের বাড়িতে এসেছো, আমার এই কুড়ে ঘরে জান্নাতের বাগানে কি তুমি যাবে না? কি বলছিস? কুড়ে কেন বলছিস? এটা তো কুড়ে ঘর না, এটা জান্নাতি ঘর। আর এই জান্নাতি ঘরে যদি আমি নাই যাই তাহলে তো আমার জীবনই বৃথা। এই কুড়ের ঘরে অবশ্যই আমি যাব। দাঁড়িয়ে আছো কেন? বাজারে যাও। আর শোনো জামাই বাবাজি, ইলিশ মাছ কিন্তু আনতে হবে। ইলিশ মাছ আমার খুব পছন্দ। বাবা, হ্যাঁ। ভুলে গেছো ইলিশ মাছের তোমার অ্যালার্জি? ও হ্যাঁ, অ্যালার্জি। ফকিন্নির বাচ্চা, আমারে কয় বাড়ির কাম করতে। ওই, তোর কি মনে হয় আমারে কাম করতে নিয়ে এসে এই বাড়িতে? আজকে থেকে এই বাড়ির সমস্ত কাম তুই করবি, আর আমি পায়ে পায়ে পা তুলে খামো, বুঝছস? বৌমা, তুমি বৈশা বৈশা খাইবা মানে? ও আমার প্যারের বৌমা। আম্মা, আপনি তো জানেনই না, কথা শুনলে আপনার মাথায় আগুন ধরে যাইবো। এ ফকিন্নির বাচ্চা আমারে কি কয় জানেন? ফকিন্নির বাচ্চা আমারে কয় আমি নাকি বাড়ির সমস্ত কাজ কাম করুম, হাঁড়ি পাতিল দুমু, ঘর ঝাড়ু দেবো, রান্না বান্না করুম, আর ওই নাকি পায়ে পায়ে পা তুলে খাইবো। আম্মা, আপনি কোন আমারে কি আপনি কাম করার লাগি এই বাড়িতে নিয়ে আইছেন? না, মোটেই না। ফকিন্নির বাচ্চারে বুঝাইতেছি। ওই ফকিন্নির বাচ্চা। তোর সাহস, তোর সাহস কই? আপনি তুই আমার ভাইয়ারে কস, আমার বলার বউরে কস, তোর সাহস কোথায় কোথায় মানে? আপনার কত বড় সাহস, আপনি আমার সামনে আমার মেয়ের গায়ে হাত দেন? রঙের কথা লই আইছেন না? আপনার মাইয়ারা কি আমি কোলে তুইলা নাচুম নাকি চুম্মা দিমু? চুম্মা কোনটা চান বলেন তো? আপনি একলা বললে তো হবে না, আমার মেয়ের মুখ থেকে শুনতে হবে। মা, ওই মা, আপনার তো কলেজটা কম বড় না? আপনি আমাগো বাড়িতে আইছেন বিচার করতে, তাও আবার আমার শাশুড়ির। আপনার মাইয়া একটা বেদব। কি কয় জানেন? কয় আমারে নাকি এই বাড়িতে সমস্ত কাম করাইবো, আর আপনার মাইয়া নাকি পায়ের উপরে পা তুইলা বয়ে বয়ে খাইবো। কেন, আমি কি চাকরানি? কেন তুমি কোন নবাবের বেটি? হ্যাঁ, তুমি চাকরানি না তো কি আমার মেয়ে চাকরানি? হ্যাঁ, এই বাড়ি তো সমান অধিকার। আমার মেয়ে যদি একটা কাজ করে, তোমাকে একটা কাজ করতে হবে। তুমি কি মনে করো আমি বুঝি না? হ্যাঁ, শাশুড়ির টাকা পয়সা দিয়ে কিনা নিছ, আমার মেয়ে কি ফকির নেই? হ্যাঁ, এই বেন, আপনি কেমন কেমন শাশুড়ি? এক বউ দেন এক চোখে, আরেক বউ দেন আরেক চোখে। সকালবেলা থেকে বাড়ির সব কাম কাজ আমি একা একাই করছি। রান্না করতে গেছিলাম, তাই ভাবলাম ছোটরে একটু বলি, তাইলে মনে হয় আমার হাতে হাতে কাজ করে দিব। তাই ছোটরে কইছিলাম আমার লাগে একটু হাতে হাতে কাজ করে দাও। তাই ও রাগ দেখাইয়া আমার গায়ে এই ঝুড়ি, এই গাবলা সব আমার গায়ের উপরে চাইলে মারছে। মিছা কথা, মিছা কথা, সব মিছা কথা। এই বিয়াইনের বাচ্চা বিয়াই, মাইয়ারে কি ঘরে কাজকর্ম কিচ্ছু শিখান নাই? সংসারে কোনো কাজকর্ম যে মাইয়া বিয়া দিতে হইব, শ্বশুর বাড়ি যে কাজকর্ম করতে হইব, নাকি পুতুলের মতো সাজায় রাখছিলেন? আমরা তো আমাকে ঘরের বউরে পুতুলের মতো সাজায় রাখুম না। আমার বড় বউ কাম করে, ও কাম করবে। ও কোত্থেকে আইছে? উইরা আইসা জুইরা বইছে নাকি সিরাজ নবাব সিরাজ দোল্লার মাইয়া আইছে যে কাম কাজ করতে পারবো না আর আমি কিছু কইতে পারুম না? ঘরের বউ হইছে, সব কিছু করতে হইব। যখন আমরা বউ হয়ে আইছিলাম সংসারে, আমরাও সব কিছু করছি। এখন আমরা পায়ের উপরে পা তুইলা খামু, আর ঘরের বউরা কাম কাজ করবো। আবার চাইয়া থাকে একটা চোখ তুইলা ফেলামো। বিয়ান, আপনার কত বড় কলিজা! আমার চোখের সামনে আমার মেয়ের চোখ উপড়িয়া ফেলাইবেন, আর আমি কি চাইয়া চাইয়া দেখবো? হ্যাঁ, শুনেন একটা কথা, আপনি তো আমারে বললেন আমি আমার মেয়েরে কাম শিখাই নাই, তো আপনার এই যে পুলার বউ, হে কি হ্যাঁ তো আরো কাম শিখায় নাই? হ্যাঁ, বাপ মায় তাহলে কিছুই শিখায় নাই। ও
হে আপনার খুব কাছের ছেলের বউ আর আমার মেয়ে দূরের, মানে কি আমি বুঝি না। হের বাপ মা টাকা পয়সা দিছে এই জন্য আপনি তার কথা কন, আমি আমার মেয়ের টাকা পয়সা দেই নাই এর লিগে আমার মেয়ের আপনি পছন্দ করেন না। খবরদার আমার মেয়ের সম্বন্ধে আর একটা কথা বলবেন না। আমার মেয়ে যদি কাজ করে তাহলে আপনার এই পুলার বউ কাজ করবে। কইছে আপনারে আমার ছোট বউরে কাজ কাম শিখায় নাই? কে কইছে? ও তো সবই করে, মাঝে মধ্যে টুকিটাকি ওরে একটু করতে দেই, এতেই একেবারে আইসা দেখে আপনার ছাত লেগে গেল। এতই যদি ছাত লাগে যে মাইয়া এই বাড়িতে কাম করে, তাহলে এই মাইয়া তো এখানে রাখার দরকার নাই। আমার ছোট বৌমা অনেক কাম করছে, আর ও কিছু করবো না, আমি ওরে করতে দেব না। আপনার কোনো সমস্যা যদি সমস্যা থাকে এটারে লয়ে যান, আমি রাখতে চাই না। আজকেই লয়ে যাবেন এই বাড়ির থেকে, আমি এই বউটা রাখুম না। বিয়ান, ও যেমন আপনার পুলার বউ, ওই আপনার পুলার বউ। আমি যখন এই বাড়িতে আসছি তখন আমার মেয়ের অধিকার এই বাড়িতে প্রতিষ্ঠা করেই আমি এই বাড়ি থেকে যাব। মা তুমি কথা বলে ছাড়, ছাড় তুই আমার। ঘরে চল মা। কোন তারিখে চিল্লা বলে কর না। রঙের কথা লইছে আমার লগে। আম্মা আপনি তো জানেন না এই বেটি 10 গ্রাম ভাইজা খায়, আমাগো বাড়িতে কোনো প্ল্যান লয়ে আইছে, নিখাত এই বাড়িতে কোনো একটা ঝামেলা বাজাই ছাড়বো। আরে আমিও কি কম যাই নাকি? ও যদি 10 গ্রাম ভাজ্জা খায়, আমিও তো 20 গ্রাম ভাজ্জা খাই। ওর থেকে 10 ডিগ্রি উপরে আছে আমি। ওরে আমি বুঝাই দেব কত ধানে কত চাল। এত সোজা আমাকে বাড়িতে এসে আমাকে তো খবরদারি। আর আমার এত সুন্দর বউ বাজারে মেয়ে দুটো চলচল করে চাই সালা। মা আরে ছাড় তো, ছাড়। মা তুমি আসছো ভালো কথা, কিন্তু আসার সাথে সাথে তো তুমি আমার শাশুড়ির সাথে ঝগড়া শুরু করে দিছো। এগুলো করার জন্য এই বাড়িতে আইছো? শোন, ওই রকম বুঝাই মা আমি না। আমার চোখের সামনে আমার মেয়ের অত্যাচার করবো আর আমি চাইছে দেখুন ওই রকম মা আমি না। যেমন কুকুর তেমন মুগুর দিয়াই তোর আমি এই বাড়িতে নিয়ে যাবো। মা এইটা আমার শ্বশুর বাড়ি, এই বাড়িতে আয়া তুমি ঝামেলা করতে পারো না। আমি এই বাড়ির বউ, এই বাড়ি আমার একটা দায়িত্ব আছে। কাজে কামে ভুল হলে আমার শাশুড়ি আমার গায়ে হাত তুলতে পারে, বকাঝকা করতে পারে, কিন্তু এই বিষয় নিয়ে তো তুমি নাক গলাইতে পারো না। আজকে তুমি যা করলা এর প্রতিফলস্বরূপ আরো আমার উপর বেশি নির্যাতন করবে। আজকে আমারে বকাঝকা করছে, কালকে আমার আদর করব, যত্ন করব। তাই তোমারে কইতেছি আমার সংসারের বিষয় না তুমি আর কখনো নাক গলাবে না। সেই ছোট্টবেলার থেকে তোর গায়ে আমি একটা ফুলের টুকাও দেই নাই, আর সেই তোরে কিনা তোর শাশুড়ি চুলের মুঠি ধরে মারবো। আমি যখন একবার এই বাড়িতে আইছি তোর শাশুড়ি ইস্পার আর ওসপার কইরাই আমি তোর এই বাড়ি থেকে নিয়ে যাবো। বুঝছি, ভালো কথাই তোমার মাথা ঠান্ডা হইব না। তোমার আমি ঠান্ডা শরবত দিতেছি, ওইটা খেয়ে ভিতরে যাই বসো। আসো আরে শরবত খাবো। ভিতরে আসো। আম্মা আমি কিন্তু আর মানতে পারতেছি না, এর একটা বিহিত আপনার করতে হইব। জামাই আমার ঘুরঘুর করে হ্যার ভাবির পেছনে কেন? নিশ্চিত ভাবি তারে তাবিজ খাওয়াইছে। ব্যাপারটা কেমন? আমার কথা সে কানেই না, না সে শুনেই না, গায়েই মাখায় না, সবসময় ভাবি ভাবি ভাবি। আপনি যদি বিহিত আজকে না করেন, রাকিবরা যদি কিছু না বলেন, আমি বাড়ি ছেড়ে চলে যাব। না মানে হ্যাঁ, তাবিজ খাওয়াইছে কোন দিক দিয়া? মুখ দিয়া না? কই গেছে? পেটে না? পেটের মধ্যে একেবারে আঙ্গুল দিয়ে তাবিজটা একেবারে বাইক করে বললাম, বুঝছস না? তখন বোঝামো বাজা। মা কি ব্যাপার, কি হয়েছে? সাপের মতো হাত সামনের দিকে নিতেছো, পিছন দিকে ব্যাক করতেছো, ঘটনা কি? আবার দুইজন দেখতেছি সাপের মতো ফুসতাছো, ভূতে ধরছে নাকি? ভূতে ধরে নাই, ভূতে ধরে নাই। তোর শাশুড়ি কোমরে আঁচল বাইন্দা এখানে আইছে। আইসা কি করছে জানোস? আমার চুলের মুঠি ধরছে, আমার বৌমারে মারছে, আরো যে কত কি করছে। তোর আসার অপেক্ষায় খালি ছিলাম। ভাইজান জানেন না আপনি আমারে মারছে সারা উঠানে চুলের মুঠি ধরে ঘুরাইছে, তাতেও হয় নাই। আমাকে থ্রেট করছে, আমাকে নাকি এই বাড়ি থেকে বাইর করে ছাড়বো, আমাকে বিরুদ্ধে হ্যাঁ কি কি করব। শুধু তাই না, আজকারা তো দিছে আপনার বউ সুন্দর করে নাটক সাজায় হ্যার মায়েরে নিয়ে আইছে আম করে সাহায্য করার জন্য। তুমি যদি এখন বিচার না করো তাহলে আমরা কি করব? আমরা বাড়ি ছেড়ে চলে যাবো, আর নাহলে ইন্দুরের বিষ খাইয়া আমার আমি মরে যাবো। আমি 4টা খামু, আমি 2টা খামু। কি ওই হারামজাদির এত বড় সাহস! আমার জন্মদাত্রী মা
যে কিনা আমারে 10 মাস 10 দিন তার গর্ভে রাখছে, সেই মায়েরে চুলের মুঠা ধরছে। তুমি আমার খালাতো বোন, আমার মা শখ করে এই বাড়িতে তোমারে বউ বানায় আনছে, আর তুমি তুমি কইতাছো তোমার চুলের মুঠি ধরছে? তুমি না আমার বউয়ের ছোট বোন? ওর এত বড় সাহস, আমার খাইয়া আমার বইরা আমার বাড়িতে থাইকা ওর মায়ের কথা শুনা আমার মায়ের চুলের মুঠা ধরে। আজকে যদি ওর আমি এই বাড়ির থেকে না বাইর করছি, তাইলে আমি এই বাড়ির বড় পোলা না 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 না, আমার বউর কথা শুই না যে লাফায়, হ্যাঁ কি মানুষের জাতের মধ্যে পড়ে? এর মাথার মধ্যে কোনো গিলু আছে নাই? ও হইলো একটা বিশ্ববিখ্যাত কালনাগিনী শয়তান। যদি কেউ শয়তান দেখতে চায় পৃথিবীর মধ্যে, ওরে দেখলে হয়ে যাবো, আর কিচ্ছু লাগবো না। তুমি ওর কথা হই না, তুমি ভাবির উপর অত্যাচার করতে যাইতেছো। ভাবির কাছে শুনো বিষয়টা কি হয়েছে, কি ঝগড়া লাগছে, তারপরে তুমি একটা রিয়াকশন দাও। আম্মা কইছিলাম না বড় বউরে তাবিজ খাওয়াইছে? তাবিজের কেরামতি দেখছেন? একদম ঘুরে আমার দিকে ফোনা তুলছে। একটা হাতে নাতে প্রমাণ পেয়ে গেলাম। এই চুপ থাক, অসভ্য জানি কোথাকার। মানুষের খালি কাজে লাগাইতে তোর ভালো লাগে না? এই তোমার যা খুশি তুমি আগে এটা করো, যাও। হ্যাঁ, সেটাই তো। আগে বিচারে কি হয়, কেন এই ঘটনা ঘটছে, এর তথ্যপত্র আগে নিমু, তারপরে এর বিচার হইব, তাই না? অবশ্যই ওর দাহতি- পক্ষের বর্ণনা শুনতে হবে। হ্যাঁ, মা বুঝোই তো, তোমার বৌমার কাছে আগে যাই, যা তারে জিজ্ঞাসা করি যে তুমি কেন এই ঘটনা ঘটাইছো। যদি সে প্রকৃত অপরাধী হয়ে থাকে, তখন তার বিচার করা হইব। তুমি চিন্তা করো না। তাহলে ভাই তুই থাক, মা থাকো, আমি যাইতেছি। যদি দেখি ও অন্যায় করছে, ওর একদিন কি আমার একদিন। আম্মা এইটা তোমার খালাতো ভাই, খালাতো জামাই। থুকু খালাতো জামাই। আমি যদি এইটারে পিটাই তাহলে তোমার পাপ হইব, তাই না? আমি ধরি, আপনি পিটান। এই 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 ধরেন। পিটাইবো মানে? আম্মা আমি কইতাছি তোমারে। পিটাইবো মানে কি জানোস না? পিটাইবো মানে আমি আর দাঁড়া ধরিস, চুপ করে থাকবি, মারুম খালি মার খাবি। আম্মা ভাবি ভালো, আমার লাগতাছে তো। আমি আরো কথা আছে। তাবিজ খাইছো কোন মুখ দিয়া? এই মুখ দিয়া তোমার ওই তাবিজ আমি বাই করুম কেমনে জানো? আকর 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 কে রাগল? গলার ভিতর কেমন লাগে আমার তাবিজ করো না? আমার তাবিজ বাই করে তাবিজ আমার আমি তোকে খাওয়াবো আবার নতুন কইরা পইরা ধর। কালনাগিনীর বাচ্চা, তুই আমার মাইরে দে মার খাওয়াইতেছ, তা তোর খবর আছে নি? ভাই করে পরে হুড়ুড়ে তো ও লাই লাই লাগতেছ, কি করছিস না বলবি? বাসে মার খায় বাসে। হলো না, আজকে হইলো না। হ্যাঁ, অন্যদিন শাস্তা করব। কম হয় নাই, আর একটু বেশি দিতে হইব। আজকে চলো আপনার বাতাস দেই। হাই হাই রে, খারাপ রে। আমার মেয়ের বিয়া দেওয়ার আগে আমি মানুষের কাছে শুনছি এই মহিলা খারাপ, কিন্তু এত খারাপ আমি এইটা তো বিশ্বাস করি না। ওরে মারে, এ কি খারাপ রে ভাই, আমি তো চিন্তাই করতে পারি না। আমার মেয়ের আমি কোথায় ফেলে দিছি? আমার মেয়েটা মইরা যাইবো গা গো, আমার মেয়েটা মইরা যাইবো গা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি তোমার জন্য এতক্ষণ বসে রয়েছি, তোমার কাছে আমি বিচার দিব। কি হয়েছে আম্মা, উত্তেজিত হয়েছেন কেন? উত্তেজিত হইছি কেন আর কি হইছে? তোমার মা আজকে যেটা আমার সাথে করছে কোনো আত্মীয়ের সাথে করতে পারে না। তাই কি করছে আমার মাই? কি করে নাই? আমি তোমাকে বাড়ির মেহমান, তোমাদের বাড়িতে আইছি, আইহা দেখি তোমার মা আর তোমার ছোট ভাইয়ের বউ দুইজনে ধইরে আমার মেয়েকে মারতেছে। আর যেই মাত্র আমি কইছি, তারা দুইজনে আমার উপরে ঝাঁপিয়ে পড়ছে। এই কি তোমার কাছে আমার পাওনা ছিল? না 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 আম্মা, আপনি কেন পাওনা থাকবেন? আপনার এই বা কেন আমার ছোট ভাইয়ের বউ মারবো? আর আমার মা দাঁড়ায় থাইকা থাইকা এটা দেখছে, হ্যাঁ, এটা তো মানা যায় না আম্মা। শোনো, আমি তোমার মার অনেক বদনাম শুনছি, তোমার মা খুব খারাপ, পাড়া প্রতিবেশীরা সবাই আমারে কইছে। কিন্তু আমি মনে করছি মানুষ তো বদলায়, হয়তো বদলাইছে। ও মা, হে বদলাইব কি? হে আরো প্রিয় উঠে গেছে গা। তুমি তোমার মায়ের বিচার করবা না করবা না? মা, তোমার জামাই আসতে না আসতেই বিচার দেওয়া শুরু করে দিছো। তুই একদম মুখটা বন্ধ রাখ। আমি না কইছি আমার মুখে মুখে কথা কমি না? হ্যাঁ, কে বিচার? আমার চোখের সামনে তোরে মারবো, হ্যাঁ, তোরে দিয়ে বাড়ির সমস্ত কাম করাইবো, আর আমি মা হয়ে সহ্য করব? আমার শাশুড়ি আমার কথা শোনায়, কারণ আমার কাজে ভুল পাইছে। ভুল যদি না পাইতো তাহলে কি আমার সে বকাঝকা করতো? আমার কাছে যখন তুমি ভুল পাইতা, তুমি কি আমার বকাঝকা করতে না? তুমিও যেমন আমার মা, এই বাড়িতে আসার পর থেকে রুমেলও আমার মা। সে আমারে বকবে, মারবে, আবার সে নিজেই আদর করবে। এইটা নিয়ে তুমি আর মাথা ঘামিও না।
এবার একটু ঠান্ডা হও, বেড়াইতে আইছো, কয়টা খাও ঠান্ডা মাথায়, তারপরে যা খুশি তাই করো। তুমিও বসে আছো, দেখতেছো মা বাড়িতে বেড়াইতে আইছে, বাজার সদে কিছু করা লাগবে না? বাজারে যাও, যাইয়া মা যেসব খাবার খাইতে পছন্দ করে ওগুলো বাজার করে নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই কইছো। তাই তো আমি কেন শুধু শুধু এই জায়গায় বইসা কথা শুনতেছি। আম্মা উত্তেজিত হয়ে গেছে। আম্মা, আপনি এক কাম করেন, আপনার পছন্দের খাবারগুলো আমারে কোন, আমি বাজার থেকে আপনার পছন্দ অনুযায়ী খাবারগুলো কিনে আনতেছি, আপনার মেয়ে রান্না করবো, আপনি খাইয়েন। রাখো তোমার পছন্দের খাবার, যদি পারো বাজার থেকে আমার একটু বিষ এনে দাও, বিষ খেয়ে আমি মরে যাই। বুঝতে পারছি তোমারে বুঝায় কোনো কাজ হবে না। আমার যা বুঝানের আমার মেয়েরই বুঝাই দেবো। চল ঘরে চল, তোর আমি বুঝাবো, চল চল। হাট, হাট। আম্মা, দেখছো আমার ঘরেও জ্বালা, বাইরেও জ্বালা। মারে নিয়ে আসি জ্বালাই, ছোট বউরে নিয়ে আসি জ্বালাই, এদিকে আবার আমার বউ। হায় আল্লাহ, সংসারে কি আগুন লাগিয়ে যায় কিনা? আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহ হেফাজত করো। খবরদার, খবরদার, তুমি আমারে ধরবা না। আমারে ধরতে আসো কোন সাহসে? হ্যাঁ, সারাদিন ভাবির পিছন পিছন ঘুরে এখন রাতে আসছো আমার কাছে। যা তোর ভাবির কাছে যা। জান, তুমি এরকম করতেছো কিসের জন্য? আচ্ছা, তুমি রাগ করছো তাই না? আমি বুঝছি তো, ভাবি যে কথাগুলা বলছে সেটা অন্য কিছু বলছো, অন্য কিছু তো বলে না। তুমি একটা জিনিস বুঝো না, তুমি মাঝে মাঝে না অ্যাগ্রেসিভ হয়ে যাও, তোমার মস্তিষ্ক কাজ করে না। তুমি যেগুলো বলো এগুলো আসলে হয় না, এগুলো এরকম না, বিষয়টা অন্যরকম। হ্যাঁ, তুমি অলওয়েজ ভাবিরে ছোট করে কথা বলো, এটা উচিত? অবশ্যই উচিত না। তুমি তো করোই, তুমি ভাবিরে যাচ্ছে তাই বলো, সাথে কি করছো, তোমার খালাম্মা, তোমার শাশুড়ি, তারে তোমার সহযোদ্ধা হিসেবে গ্রহণ করে নিছো, সে সহ ভাবিকে যাচ্ছে তাই বলছে। আচ্ছা, তুমি একটু কথা বলো তো, তোমাকে যদি কেউ এই ধরনের আচরণ করতো, আর তুমি তোমার খালার বাড়িতে বিয়ে না হইয়া অন্য কোনো বাড়িতে বিয়ে হইছে, আর তোমার জাল বলে না কি বলে আমি জানি না, সে যদি এরকম আচরণ করে, তুমি থাকতে পারবে? তোমার মনের অবস্থাটা কি হবে? ভাবির একই অবস্থা হইতেছে, ভাবি তো মাটির মানুষ। ওরে বাবা রে, তুমি শিক্ষিত ডালা, আর আমি অশিক্ষিত। আমাকে জ্ঞান দিচ্ছ, আমি সেই জ্ঞান নেব। ওই, তোর কাছ থেকে আমার শিখতে হইব আমি কার লগে কেমন ব্যবহার করব, কার সাথে কিভাবে চলবো, এই সংসারে আমার শাওরি কিভাবে চলবে। এই, এটা আমাকে পার্সোনাল ব্যাপার। তুই বলা মানুষের নাক গলাস কিসের জন্য? তোর নাকটা কি বেশি বড় হয়ে গেছে রে? আমি তো বুঝি না তোরে কোন তাবিজ খাওয়াইছে যে সারাদিন খালি ভাবির গুণগান আর আমার বদনাম। ওই, কিসের জন্য তুই আমার সাথে এমন করছ? হ্যাঁ, তুই কি ভুলিয়া গেছস যখন আমার খালাতো ভাই আসিলি তোরে যে আমি কি মাইডা মারছি? এখন খালি আমার জামাই দেখে আমি কোনো কিছু কইতে পারতাছি না। তাহলে কিন্তু যাবি, যা আমার চোখের সামনে থেকে যা। বাচ্চা গেছিস রে তুই, এখন রাতের বেলা। দিন হইলে তোর যে কি কারণ গাড়াইতাম রে, তুই কল্পনা করতে পারবি না। তুই আমার লগে যা শুরু করছ, কোনো মানুষ এটা করে, কোনো বউ তার জামাইয়ের লগে করে। তুই আমার কি মনে করছ আমি পুরুষ বেটা? একবার থাপড়ায় থুপড়ায় কান ফাড়াই এলাম। দেখছস সেকেন্ডও লাগে নাই তোর আসল চেহারা বাইরে হয়ে যেতে। তুই যেটা চেহারা লেপে রাখছস এটা বাইরে হয়ে গেছে। এই নে ধর, তুই এই বালিশ নিয়ে বাইরে যা, ঘুমা, যা বাইরে। এমন করতেছো কেন? আমি এই রাতের বেলা বাইরে কই ঘুমাবো? তোমার ছেলে আমি থাকতে পারি বলো? সারাদিন আমরা ঝগড়া করে যাই। বলে আমার শোনা বাবুলে কই যাবো তুমি জানো না? যাও ভাবির কাছে গিয়ে ঘুমাও। তুই জাহান্নামে যা, আমার তো দেখার বিষয় না। ওঠ এখান থেকে, ওঠ, যাও। বাবু শোনা, আমার লক্ষ্মী শোনা, তুমি করে যা। তুমি ছোটবেলা থেকে তুমি আজকের মতো আমার দয়া করো, আমি আর জীবনও ভাবি না, মুখে আনবো না। তুই কিন্তু যাবি নাকি আমি জুতা নিব। যা বাইরে, বাইরে, আমি জুতা নিলাম। জুতা নেওয়া লাগবে না, অন্তত এইটুকু দয়া করো, মান সম্মানটুকু এইটুকু রাখো, মারিগুলো তো কম দাও না। বালিশ লয়ে যা। থাকলাম না, তোর থাকাও লাগবে না, তুই যা। তুই এই রুমে খালি পাড়া দিস, তোর খবর আছে। আমার সাথে কাহিনী করে, আমার বিলে আমারে কই মেও। যা ঘুমা এখন। শেফা, মা আমার কথা শুন। এই সংসারে থাকলে তোর কোনোদিনও সুখ হইব না। তোর শাশুড়ি যে পরিমাণ দরজাল, ওই মহিলা তোরে কোনোদিন সুখে থাকতে দিব না। আর তোর স্বামী তো মার কথা ছাড়া উঠেও না, বহেও না। ও কোনোদিন তোরে নিয়ে ভিন্ন খাইব না। মা,
তুমি কি একটু চুপ থাকবা? এই বাড়িতে আসার পর থেকে ভগর 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 করতেই আসো। আচ্ছা তুমি কি একটু চুপ থাকতে পারো না? আপাততর জন্য হলে একটু চুপ থাকো। এই তুই আমার মেয়ে, আমার পেটে হইছস, আমি তোর পেটে হই নাই। আমি তোর ভালো চামো না অন্য কেউ তোর ভালো চাইবো? হ্যাঁ, এই সংসারে তুই কোনোদিনও ভালো থাকতে পারবি না, তোরে ভালো থাকতে দিব না। তোর জামাই রে আসার পরের থেকে সেই যে বুঝাইছি, এক কান্দে কই আর এক কান্দে বাইরে যায়। কে শুনে কার কথা? হ্যাঁ? আমার কোনো কথাই তো শুনলো না। তোর জামাই যদি তোর শাশুড়ি বিচারটা করতো, তাইলে তুই এই বাড়িতে পায়ের উপরে পাও তুইলে রাজরানী হয়ে থাকতে পারতি, কিন্তু হে বিচার তো করলো না। এখন কেমনে থাকতে জানো? চুরের মতো চাকরানি হইয়া। মা, আসার পর থেকে তুমি ভগর 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 করতেই আসো। তোমার মুখ কি একটু ব্যথা করে না? তুমি এখন যাও, কালকে আর একটু ভগর ভগর করো। তুমি তো দেখছো তোমার জামাই সারাদিন কাজ কাম কইরা বাসায় আইছে, সে ড্রয়িং রুমে তোমার জন্য বইসা আছে। সে আইসা রুমে একটু ঘুমাবে, তাও তোমার জন্য পারতেছে না। কালকে কথাগুলো বইলো, এখন আমার কান ব্যথা করতেছে। যাও তুমি ঘরে যাও। থাম, জামাইরে ঘরে আসতে দাও। হাই, একদিন জামাই ঘরে না আসলে কে হবো? থাক জামাই আজকে বাইরে। আমার কথা শুন, আমি তোর ভালো চাইতেছি। হয় কালকে সকাল তোর এই বাড়িতে নিয়ে যাবো, আর নাহলে এই বাড়িতে রাজরানী হিসাবে প্রতিষ্ঠিত করে দিয়ে যাবো। আর কি করবি তুই চিন্তা করে কর। কি হইছে? ঘুমাই তো পইরা যাইতেছ। আরে না, চোখ আইতে ভালো কথা। তুই রাত্রেবেলা ঘরের থেকে বাইরে হয়ে বালিশ নিয়ে এই জায়গায় কি করস? কি আর করুম ভাইয়া, বিয়া করাইছো তো খালা তো বোন, গাড় ধরে ধাক্কা দিয়ে বাড়ি করে দিস। কি? এই কি কইতেছিস? তুই পুরুষ মানুষ না? হ্যাঁ, জোর নাই হাতে, দুইটা ঠুসা মারতে পারিস নাই? তোর ঘর থেকে বাড়ি করে দিস, তুই দিব্যি চুপ করে এখানে আইসা কইতেছিস ঘর থেকে বাড়ি করে দিস, বীর পুরুষ। কি করুম কও, সমস্যাটা তো আরেক জায়গায়। খালা তো বোন বিয়া করাইছো, ওই আগে ওরেও চট থাপ্পড় দিতাম বোন হিসাবে, ও আমারও দিত, ওই অভ্যাস রয়ে গেছে। বিয়ার পর আমার জামাই হিসাবে মানতাছি না, আমার এখন পর্যন্ত গাড়ায়। আচ্ছা এক মিনিট, ভালো কথা। হ্যাঁ আমার বউ না হয় আমার বাইর করে দিছে দেখে আমি এই জায়গায়, হ্যাঁ। তুমি এত রাত্রে এই জায়গায় কেন? তোর ভাবি আমারে বাইর করে দেয় নাই, বাইর করে দিছে তার মা। কেন বাইর করে দিব না? কেন বাইর করে দিব না? রাত্রেবেলা এখন আমার চিল্লাই চিল্লাই কথা কইতে হইতেছে। তোর তোর মা মানে কি কুমা আমার মা কি কামটা করছে? কি করছে? আরে আমার বউ এই বাড়িতে আইছে বউ হইয়া, তারে মায়া হিসাবে দেখ। হ্যাঁ, নিজে তো নিজের বোনের মায়ারে তোর লগে বিয়া দিয়ে ঘরের বউ করে আনছে। হ্যাঁ, মনে হইতেছে এই বাড়ির সব কিছু, আর আমার বউ এই বাড়ির কিচ্ছু না। তার চুলির মুঠাটা ধরছে, মারছে। আমার শাশুড়ির লগে কেন খারাপ আচরণ করছে, তার গায়ে কেন হাত দিছে? হ্যাঁ, মায়ে কি একটু শান্ত হইতে পারতাছে না? হ্যাঁ, মার এই অশান্তির কারণে এখন তো দেখতেছি আমার ঘর বাড়ি সব কিছু ছাইরা বনবাসে যা থাকতে হইব। এই জন্যই আমার শাশুড়ি ঘর থেকে বাড়ি করে দিছে। তার মায়ের এই প্রতিশোধ যদি আমি না নিয়ে নিতে পারি, তাহলে আমার ওই ঘরে আর কোনো জায়গা নাই। এই জন্য সুপা আইসা তুই ঘুমাইতেছিলাম, তুই তার মধ্যে আইসা ব্যাগটা দিলি। ভাইয়া আমি তোমার একটা কথা কই, বুদ্ধি দিই, হ্যাঁ মন দিয়ে শোনো। তুমি এক কাজ করো, চিড়িয়াখানায় যাইবা, চিড়িয়াখানায় যাইয়া বান্দরের যে খাঁচা আছে এই খাঁচার ভিতরে তুমি ঢুকবা, ঢুকে মানুষের বিনোদন দিবা। মানুষ নেশা কইরা কথা কয়, এখন তো মনে হইতাছে তুই নেশা করিস নাই, নেশা তোরে করছে। কি আর কমু, তুই ছোট না হইলে তোর থাপড়াইতাম। কেমনে সমাধান হইবে এই চিন্তা না কইরা তুমি আইসা এখন আমার জ্ঞান দিতে চিড়িয়াখানার মধ্যে যে ঘুমায় থাকতে। চিন্তা করো কেমনে এই সমাধান হয়, নাইলে ঘর থেকে বাইর করে দিছে না, এরপর বাড়ির থেকে বাইর করে দিব। আর আমার কপালে যে কি আছে এটা আল্লাহই জানে। আল্লাহ যা করার করবো, তোমার 10 আর আমার 40 সমান। আমি চাপো, আমার ঘুমাইতে দাও। আরে তুই ঘুমাবি এত বড় সোফা, আমি কই ঘুমাবো? সুপা কি একটা, এদিকে সরো যাও। তোর জ্বালায় আছি, ঘরের জ্বালা তোর ঘুমা, লাইট অফ করে দিস তুই। পাদাপাদি করবা না, ঠিক আছে? তুই ঘুমা। আল্লাহ রে, এই অশান্তি থেকে আল্লাহ কবে মুক্তি দিবা? ভাইয়া? হ্যাঁ
আর চুপ কর, আরে তোরে আমি এই বাইকতেই রাখুম না। তুমি আর অশান্তি কইরো না। কোনো অশান্তি না, তোরে আমি নিয়েই যাবো আজকে, তোরে আমি 1 সেকেন্ডও এই বাইকতে রাখুম না। চল চল চল। আম্মা কি কি ব্যাপার, আপনার মায়েরা নিয়ে কই যাইতেছেন? কই যামু? আমার মাইয়া তোমার সংসার আর করবে না, তাই আমি মেয়েরে আমার বাড়িতে নিয়ে যাইতেছি। আম্মা আপনি এটা কি কন? আপনার মায়া আমার সংসার করব না মানে কেন? আবার কি হইছে? তুমি তো তোমার মায়ের বিচার করলা না, আমার মেয়ে কেন এই বাড়িতে থাকবো? হ্যাঁ, আমার মায়া কি থাকবো তোমার মায়ের নির্যাতন সহ্য করার জন্য? হ্যাঁ, তাই আমি আমার মেয়েরে আমার বাড়িতে নিয়ে যাইতেছি। আমার বড় ভাই বিচার করে না, তাতে কি হইছে? আমি ছোট বলা, এই বাড়ির উপর আমার বহুত ক্ষমতা, আমি বিচার করুম। আপনি একটু দাঁড়ান খালি। মা, ওই মা, ওই মা, টাকাটাই করবো তো কি করবো? তোমাকে ওই যে হিটলারি বুদ্ধির লিগে, ক্রিমিনালি কাউয়া কাজের বুদ্ধির লিগে আজকে যে ভাবিরে নিয়ে এই মা চলে যেতেছে। ভালো করতেছে, মহৎ কাজ। এই কাজে তো উৎসাহ দেওয়া উচিত। আপদ বিদায় করতেছে। তোমার সমস্যা কি? তুমি আটকাইছো কেন? তাবিজে কি লারে তোমারে? হ্যাঁ, আরে যাইতে চাইতেছে, যাইতে দাও না। হ্যাঁ, কি চুপ করেছো কেন? কিছু কম না কেন? তাই তো কিছু কই না কেন? ও মা, তোমরা কি শুরু করছো? কাও তো, তোমার ছোট বৌমার কথা শুনে তুমি সবসময় লাফাইতেছো। আমার বউ যদি চলে যায় তাহলে আমি রাতে থাকুম কার লগে? আমি তো নিশ্চয় হয়ে যাবো। মা মা, তোমার অনুরোধ করে কইতাছি, আমার বউরে যাইতে দিও না। ঠেকাও, এরম লক্ষ্মী বউ একবার চলে গেলে আমি এরম বউ আর জীবনও পাবো না। মা আরে যাইতে চাইতেছে, যাইতে দাও না। আটকাইছো কেন? হ্যাঁ, একদিকে এই বউ যাইবো আর একদিকে দুইটা বই ঘরে আইবো। তোর কোনো সমস্যা? হ্যাঁ, আমি তোর বংশীয় মাইয়া দেখে বিয়ে দেবো, তাই না? করতে ফকিরনির বাচ্চারা আইছে, তারে বউ 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 করে রাখতে হইব। ঠিক আছে, আপনি আপনার পুরারে বংশীয় করে বিয়া দিতে পারবেন, আমি আমার মেয়েরে বংশীয় করে বিয়া দিতে পারব না। আমিও আমার মেয়েরে বংশীয় ঘরে বিয়া দিয়া আমিও দেখে দিব যে আমার মেয়েরে বিয়া দিতে পারছি। চল যা ভাগ। আম্মা আমা হুনেন, আমার বউরে রাইখা যান। দেখলা মা, দেখলা, তোমাদের জন্য আজকে আমি বউহারা হয়ে গেলাম। এই চুপ থাক। দুদিন বিয়া করছে, বউ হারা হয়ে যাইতেছে। এই, তুই কি আগে বউ সারা ছিলি না? যখন বউ সারা ছিলি না তখন আমার সাথে ঘুমাইতি না? এখন বউ গেছে গা, মনে কর এখন বউ নাই, এখনো তুই আমার পোলা, আমার সাথে ঘুমাবি। আর তো বউ বউ করস কেন? হ্যাঁ, যদি বেশি বউ বউ করস না, তারা দুইজন কি করুন জানো বৌমা? ওগো দুইজনের এই বাড়ির ভাত বন্ধ। হাহ, থাক না খায়া। চলো বৌমা, আমরা বিরিয়ানি খামো। চলে না মা। এই কি কই? এই ভাত বন্ধ মানে কি? কি ভাত বন্ধ? আজব কথাবার্তা। হইছে, খামু না ভাত। ভাত না খেলে কি হইছে? ভাত বন্ধ করছো করছো, হোটেলটার বন্ধ করো নাই। হোটেলে যে ভাত খামু দরকার হয়। হুটুলি যে ভাত খামু দরকার হয়। আইছে উনি। তোমার বউ গেছে, আমার তো বউ যায় নাই। আমার বউ থাকা সত্ত্বেও কেন আমি না খেয়ে থাকবো? আমি হোটেলে যে খাবো কিসের জন্য? আমি পুরুষ, আমি মারতে পারি। আরে ভাই, তোর তো বউ আছে, আমার তো বউ নাই। আমি একা একা খাইলে আমার দুঃখ লাগবো, কষ্ট হইব। সান্ত্বনা দেওয়ার তো একটা লোক লাগবো। তুই ভাই হিসেবে আমার পাশে বইসা একটু রুটি গলা খাস, ভালো লাগবে। চল এক মার বেটা, দুই ভাই হইছে আমার। আইছে, আহ চল। আর থাকা লাগবে না। ওই ছাড়ো। কি সারুম? হ্যাঁ, কি ব্যাপার? কি হয়েছে? গেলাম এর বাড়ি বেড়াইতে, আবার হাত ধরে টানতে টানতে নিয়ে এলা কেন? কি হয়েছে? ওরে নিয়ে আসুন না, কি করুম? ওর শাশুড়ি ওর উপরে কি জুলুম করে তুমি জানো? বাড়ির সমস্ত কাজ ওরে দিয়ে করায়। সংসারের কোনো কাজের মানুষ নাই, কোনো রকম কোনো কাজ তারা করবে না, সব আমার মেয়েটা করবে। আমার মেয়েটা কয়দিনের মধ্যে শুকিয়ে কি রকম হয়েছে দেখছো? এই রকমরে পাঠাইছিলাম, আমার না দোষ নুদোষ মেয়েটা কেমন হয়ে গেছে একবার তুমি চিন্তা করো। এই, তোর মা গেল তো বাড়ি বেড়াইতে, আর তুই ঝগড়া করে তোর মার সাথে হাত ধরে চলে আসলি কেন? আব্বা, মাই তো ঝগড়া করে আমারে নিয়ে আইছে, আমি তো আর আসতে চাইনি। কি করলি তুই? আমি তো যাই দেখলাম তোর শাশুড়ির সাথে তুই ঝগড়া করতেছস, সেই জন্যই তো তোরা টানতে টানতে আমি নিয়ে আইলাম। হ্যাঁ, এখন আমার দোষ কইতেছস? এই, তুমি চুপ করো। এই, তুই ঝগড়া করে তোর মার সাথে চলে আসছিস ভালো কথা, কিন্তু আমার বাড়িতে তো আমি তোরা জায়গা দেবো না। যেই দিন তোর স্বামীর এনে আমার বাড়িতে বেড়াইতে আসতে পারবি, সেই দিন থেকে তোরা আমার বাড়িতে জায়গা দেবো। এখন তুই তোর স্বামীর বাড়ি চলে যা। যা, যেদিন স্বামীর এনে আসতে পারবি সেদিন আসিস। কি কইলা তুমি? আমি আমার মেয়ের সুখের জন্য মেয়ের আমি বাড়িতে নিয়ে আইলাম, আর তুমি কি কইতাছা মেয়ের এই বাড়িতে জায়গা হইব না? আমার মেয়ে যদি এই বাড়িতে না থাকে আমি ওই বাড়িতে থাকুম না। এই, তোমার সমস্যা কি? সারাটা জীবন আমারও জ্বালাইছো, আর এখন মায়ের জীবনটা নষ্ট করার জন্য উঠে পড়ে লাগছ? এই যা, তুই তোর স্বামীর বাড়ি চলে যা। শুনো,
আমি বলতেছি মেয়ে যাইবো না, মেয়ে বাড়িতে থাকবো। আর তুমি যদি এই ব্যাপারে কোনো কথা কও, আজকে তোমার একদিন কি আমার একদিন। কি তুমি আমারে চোখ গরম করে কথা কও মায়ের সামনে? ভালোই ভালোই কইতাছি, তুমি মায়াটার ওই বাড়ি পাঠাও। মারে, স্বামীর বাড়ি হইল মেয়েদের আসল ঠিকানা, আর বাপের বাড়ি হয়ে যায় পর। আর যে দেখছিস, এটা তোর মা না, এটা তোর শাশুড়ি। আর ওই বাড়িতে যে আছে, ওইটা হলো তোর আসল মা। তাই বলছি কি মা, তুই তোর আসল ঠিকানায় চলে যা। শোন মা, তোরে আরেকটা কথা বলি, মেয়েদের বিয়ে হয় লাল শাড়ি পইরা, লাল শাড়ি পইরা স্বামীর বাড়ি যায়, আর স্বামীর বাড়ি থেকে বের হয় সাদা কাপড়ের কাপড় পইরা। তাই বলছি মা, তুই তোর মায়ের কথা না শুই না, তোর সংসারে তুই ফিরে যা। তোর মায়ের কথায় তোর সংসারটা তুই নষ্ট করিস না। কি বললা তুমি? ওই রকম ডাইনি মহিলা ওর মা? আর তুমি চিন্তাই করতে পারো না ও কত খারাপ। ওর মতো খারাপ মহিলা আমি এই পৃথিবীতে দেই নাই। আর তুমি তার কাছে তুমি আমার মেয়ের পাঠিয়ে দিতেছো। এই শোনো, তুমি যে কত ভালো এটা আমার চাইতে বেশি আর কেউ জানে না। তাই বলছি মায়ের সংসারটা আর নষ্ট করে না। মায়ের স্বামীর ফেরত যাইতে দাও। হ, আব্বা কিন্তু একদম ঠিক কথা কইছে। আমার স্বামীর বাড়িতে চলে যাওয়া উচিত। উনি আমার শাশুড়ি হইলেও আমার মার মতো, আমার শাসন করার তার অধিকার আছে। তার সাথে আমি ঝগড়া করবো, মারবো, কাটবো, তাতে তুমি যাই নাক গলানোর কেঠা। তাই আমি চিন্তা করছি আব্বা যেটা কইছে ঠিকই কইছে, আমি আমার বাড়িতে চলে যেতেছি। আমার নিয়ে তোমরা ঝামেলা করো না। দাঁড়া, যা যা হাসুরি নাত্তি কোথাকা। তোমার জন্য আমার মেয়েরা নাত্তি কোথা খাইব? তোমার জন্য আমার মেয়েদের এত কষ্ট। ওই মহিলার কাছে মানুষ থাকে, হ্যাঁ? তুই আমার মেয়ে কি করে থাকবো? আমার এই শান্তশিষ্ট নরম মেয়েটা, ওই মহিলা আমার মেয়েটারে মাইরা ফেলাইবো। আল্লাহ, তুমি এই কাজটা কেন করলা? আমার এই নরম মনের মেয়েটারে কেন এত কষ্ট দিলে? তোমার জন্য আমার মেয়ের যদি কিছু হয়, আমি তোমারে ছাইরা কথা কমু না, আমি তোমারে কিন্তু দেখ খেলবো। মায়ের সংসারটা ভাঙ্গনের লেগে উঠা বেড়া লাগছো না? কোথায় সংসার ভাঙার জন্য? ও ভালো থাকলে তো আমি ভালো থাকবো। ও ভালো থাকলে তুমি ভালো থাকবা। আজকে তোমার খবর আছে, দাঁড়াও আজকে। মায়ের সংসারটা কই, লাঠিটা কই? হ্যাঁ, দাঁড়াও আজকে। কি ব্যাপার ভাই, সকাল সকাল চা বিস্কুট খাইতেছেন? বাড়িতে কি নাস্তা পানি দেয় নাই? এবারে চা বিস্কুট খাওয়ার দোকানে সিঁড়ি দেবো, এটা আমার ব্যাপার। তোর কইতে কইছি মাথা মতো ঘুরা চোখের সামনে দিয়ে সন্না দেখে মাথা মতো ফাটাই দেবো। আহা, তুই কি শুরু করছিস? হ্যাঁ, বাড়ির থেকে ঝগড়া করে আসছিস, আবার এই জায়গায় এসেছিস তুই শুরু করছিস। সে তো খারাপ কিছু কয় নাই, যেটা সত্য সেটাই কইছে। হ্যাঁ ফারুক ভাই, কপালে খারাপই থাকলে যেটা হয় আর কি। বাড়িতে 3 জন মহিলা আছে, তারা তো আমাদের জন্য নাস্তা পানি বানায় নাই। সেই জন্য 2 ভাই বাধ্য হয়ে মনের দুঃখে এই জায়গায় বৈশা চা বিস্কুট খাইতেছে। আরে ভাই, আপনাদের বাড়ি এই 3-3টা মহিলার ঝগড়া ঠেলায় আশেপাশে 10 বাড়ির লোক ঘুমাইতে পারে না, আমরাও ঘুমাইতে পারি না। আপনারা 2জন পুরুষ লোক থাকতে শাসন করতে পারেন না? ওরা কেমনে ঝগড়া করে? ভাই রে, তোর একটা কথা কই, আঙ্গুবাড়ির মহিলাকে চাপার মতো যে ধার, এটা যদি হাতের মধ্যে থাকতো তাহলে আঙ্গু বই বিস্কুট খাওয়া লাগতো না, বাড়িতে থেকে নাস্তা খেয়ে তারপরে আইতা। ভাই, আমি একটা কথা কই, রাগ করেন না। আপনারা 2-2টা পুরুষ মানুষ থাকতে বাড়ির মহিলারা কেন মাতব্বরি করবো? এখনো সময় আছে, মহিলাদেরকে শাসন করে। তুই একদম ঠিক কথা কইছস, এটা এই যে বড় বলদারে জিগা। এই, তুই কারে বল দেখো? আমি তোর বড় ভাই, মানুষের সামনে সম্মান দিও। বাড়িতে তো সম্মান পাই না, আবার এই জায়গায় এসে ফাউল কথা কইতে। ভাই, এখন কথা কই, সত্যি সত্যি মাঝে মধ্যে ভুলা যায় যে আমরা বাড়ির মধ্যে 2জন পুরুষ মানুষ আছি। না পারি নিজের মায়েরে কিছু কইতে, না পারি সইতে। আর ভাই, আমাকে বাড়িতে 2টা বউ, বিশ্বাস করবি ভাই, বড় ভাবির কথা কি কম, এত ভালো মানুষ, মাটি নরে হ্যাঁ নরে। আর আমার কপাল জুটছে ভাই, বিশ্বাস করবি, খারাপ তো বউ আমার জীবনটা তছনছ করে লাগতেছে। আপনি খালাতো বোন বিয়ে করছেন, ভালো কথা। বউয়ের বউয়ের মতো রাখেন, তাইলেই তো হয়। ভাই, আমি ছোট মুখে একটা বড় কথা কই, যেই সংসারে মহিলা মাতব্বর থাকে ওই সংসারে কোনো সময় সুখ শান্তি আসে না। এখনো সময় আছে, সংসারের মাতব্বরিটা আপনারা বুঝা নেন, বউয়ের শাসন করেন মিয়া। তুমি খারাপ কথা কও নাই, কিন্তু আমার মা যতদিন বাইসা আছে আমি তার উপরে মাতব্বারি করতে পারবো না। কিসে? এই জন্যই তোমারে বলত কি চাইতে যাও, তোমার সংসার সামলাইতে হবে না ভাই। আমি দেখো আমি কেমনে দেখাই দিই সংসার কেমনে সামলাইতে হয়। তুমি সামলায় একবার উল্টায়া দিবা। নিজের বউরে সামলাইতে পারে না, সে আইছে সংসার সামলাইতে। মনে ভুইলা গেছো মাঝরাত্রে যে তোমারে ঘরের মধ্যে থেকে বাইর করে দিয়া
বারান্দায় ঘুমাইতে দেয়, সোফার মধ্যে ঘুমাও, এটা ভুলে গেছো? নিজে আইতে সংসার সামলাইতে। মানুষের সামনে আর কি কমু? এখন থেকে তোরা সংসার সামলাইতে হইব না, আমি বুঝছি। আমারই এই সংসারে হাল ধরতে হইব, নাইলে দিন দিন এই সংসারটা রসতলে চলে যাব। চল, আর খাওয়ান লাগবো না, বাড়ি যাই। এই স্পিড জানি থাকে বাড়ি পর্যন্ত। থাকবো, চলো। আমার এক কাপ চা দিয়েন তো। ওরে বাপ রে, রাইগা ওরা বিস্কুট রেখে গেছে, ভালো হইল। কি ব্যাপার? আম্মা তোমারে সকালবেলা টানতে টানতে তাদের বাড়িতে নিয়ে গেলাও তুমি, এখন চুপচাপ আমার বাড়ির উঠানে এসে বসে আছো, ঘটনা কি? আব্বা আমারে বাড়িতে থাকতে দেয় নাই, তুমগো বাড়িতে পাঠাই দিছে। কইছে ঝগড়া কইরা আমাগো বাড়িতে আসা যাইব না, যদি আইতেই হয় জামাই নিয়ে আইতে হইব। মা অবশ্য আসতে দিতে চাইছিল না, কিন্তু আব্বা মারে বকাঝকা কইরা আমার বাড়ির থেকে বাইর করে দিছে। আর তাছাড়াও আব্বার কথাগুলো নিয়ে চিন্তা করে দেখলাম, আব্বা যেটা কইছে ঠিকই তো কইছে। এটা তো আমারই সংসার, আমার সংসারে ভুল ত্রুটি হইলে পর তো আমার শাশুড়ি আমার কথা শোনাইব। আমার শাশুড়ি তো আমার মার মতো, উনি আমার দু এক কথা শোনালে কি হইব? তাই মার কথা অমান্য করে চলে আইছি। আমি আর ওই বাড়িতে যাবো না, থাকতে যদি হয় আমি এই বাড়িতেই থাকবো। আচ্ছা ভাবি, তুমি আমার একটা কথা কও তো, তোমারে আল্লাহ কোন মাটিটা বানাইছে আর আমার বউরে কোন মাটিটা বানাইছে? আমি একটা জিনিস বুঝি না ভাবি, আমি রাত্রে শুইতে গেলে আমার বউ তো আমার শুইতে দেয় না। আমার লগে নানান পেশাল পারে, নানান অভিযোগ, শত শত অভিযোগ। তুমি আরে খাইতে দাও না, তুমি আরে দেখতে পারো না, তুমি আর লগে হিংসা করো, নানান প্রবলেম। আমার মায় তারে দেখতে পারে না, আমার মায় তারে কথা শোনে, আমার মার জন্য তার অসুবিধা হয়। আচ্ছা ভাবি, তুমি একটা কাজ করতে পারো না? ভাই যখন ঘুমায় তার কানের কাছে যে ফুসুর ফুসুর করে তোমার সাথে যা ঘটে সব কিছু বলতে পারো না? শোনো, তোমরা হলে ছেলে মানুষ, সারাদিন বাইরে কাজকাম করো। এখন যদি সারাদিন কাজ কইরা বাড়িতে আসার পরে রাত ভরে যদি আমি তোমার ভাইয়ের কানের গোড়ায় এইটা ওইটা, শাশুড়ি এইটা করছে, আম্মা এটা করছে, ভ্যান ভ্যান করতে থাকি, সে কি রাতে ঠিকঠাক মতো ঘুমাইতে পারবো? সারাদিন কাজ করে আসার ট্রেস থাকবো মাথায়, তারপরে আমার কথা ট্রেস থাকবো, সে তো টেনশনে একদিন অসুস্থ হয়ে পড়বো। তাই আমি মন থেকে চাই না তোমার ভাই অসুস্থ। প্রত্যেকটা মেয়ের দায়িত্ব তার স্বামীর যত্ন নেওয়া, তার স্বামী কোনটায় ভালো থাকে সেটার দিকে খেয়াল রাখা। তাহলে কেমন বউ হইলাম? হইছে? কথা কন শেষ? এখন থেকে এই বাড়ির অশান্তি আমি দূর করে দেব। আমি যে সিদ্ধান্ত নেব সেটাই হইব। এখন থেকে এই বাড়ির যদি কোনো মাতুব্বাড়ি কেউ করতে পারে সেটা আমি করুম, আমার মাতুব্বাড়ি চলবো। এখন আমার লগে যাবি, মাল লগে কি কন লাগে এটা আমি কমু, বুঝছো? চল। আরে শোনো, মার মাথায় এখন রাগ আছে, এখন যদি মারে গিয়া তুমি কিছু বলো মা আরও খেইপা যাইব। যখন মার মাথা ঠান্ডা হইব তখন মারে বুঝাইয়া বলল। তোমাদের কথা কইতে হইব না, যা কথা কওনের আমি কইতাছি, যা বুঝনের আমি বুঝাইতেছি। তুমি ঠান্ডা হও। আরে আরে কথা শোনো। আজকে আমি যদি হস্ত না করছি, চুপ করে দাঁড়ায় থাকো। মা, মা, একটু বাইরে আসো। কে রে ম্যা ম্যা করে? হ্যাঁ, কি হয়েছে? ম্যা ম্যা করতেছিস কেন? কি রে, যেই কাল নাগিনী রে ওর মা এই বাড়ির থেকে টানতে টানতে নিয়ে গেছে, আবার তুই সেই কাল নাগিনী রে এই বাড়িতে নিয়ে এসছস? এই বাড়িতে তো এই কাল নাগিনীর জায়গা হবে না। আরে তুই এখন দিয়ে আইস, যেইভাবে নিয়ে আসছস এইভাবে ফেরত দিয়ে আয়, যা। শোনো মা, ও এই বাড়ি থেকে আর কোনোদিনও কোনো জায়গায় যাইব না, ও এই বাড়িতেই থাকবো। একখান কথা না কইয়া পারতাছি না, এতদিন তুমি এই বাড়িতে মাতবাড়ি করছো, এটা আমরা মাইনা নিছি, কিন্তু অহন থেকে এই বাড়িতে আমরা দুই ভাই মিলা সিদ্ধান্ত নিছি, আমি বড়, আমি মাতবাড়ি করুম, আমার কথা এই বাড়িতে সব কিছু হইব। আমি যা কমু এটা তোমাদের চুপচাপ মাইনা নিতে হইব। আম্মা দেখছেন দেখছেন তাবিজে কেমনে কথা কয়? এতদিন তো আমার জামাইরে তাবিজ খাওয়ায় রাখছে আসলে বাইন্দা, এখন যা নিজের জামাইরে তাবিজ খাওয়া তারপর নিয়ে আইছে, কথা শিখাই নিয়ে আইছে, মাতবাড়ি নিয়ে টানাটানি করে। আপনি বাইসা থাকতে বলে মাতবাড়ি হের হাতে দেওয়ান লাগবো? কত বড় নিমও খারাপ, আমি আমার বাপের বয়সও দেখি নাই। ঠিক ঠিক, আমি তো এটা মানতে পারি না। আমি বাচ্চা থাকতে এই বাড়ির মাতব্বরি আমি তো কারোর হাতে দিব না, না না, অসম্ভব। এতদিন আপনারা অনেক মাতব্বারি করছেন,
আপনাদের এই মাতব্বাড়ির জন্য আমরা দুই ভাই না খেয়ে মরতেছিলাম। এলাকায় আমরা মুখ দেখাইতে পারি না। রাস্তা দিয়ে গেলে চার দোকানে বসে চা খাইলে মানুষ এসে কি কয় জানেন? কয়, ওই দেখ 3 জন মাতবর আছে ওই বাড়িতে মহিলা, আর এই 2 জন আছে বলদার ঘরের বলদা। এরা পুরুষ না, এরা হিজড়া। মা, এইসব বাচ্চা পোলাপানের কাছ থেকে শুনলে এলাকার মধ্যে মাথা উঁচু করে চলতে পারি না। এই জন্য আমি সাপ সাপ করে দিতেছি, আমি যেহেতু এই বাড়ির বড় পোলা, আমি কম রোজগার করি না, আমার টাকায় এই সংসার চলে। অতএব আমি যেইটা কমু এইটাই হইব। আজকের থেকে এই বাড়ির মাতবর আমি যেইটা কমু এইটার বাইরে কিচ্ছু হইব না। আম্মা, আমি তো ষড়যন্ত্রের গন্ধ পাইতাছি। আমি 100% শিওর এই কাম আপনার বেআইনের, আপনার বড় বেআইন আপনার পোলার মাথা খাইছে, এই বেটির এই বাড়িতে পাঠাইছে সুন্দর করে আপনার বিরুদ্ধে ফুসলানোর লাইগা। বুঝতে পারছেন? দেন না আপনার দুই পোলা আপনার বিরুদ্ধে কেমনে ফোনা তুইলা খাড়ায় আছে। আরে আপনারা আমার এই বাড়ি থেকে বাইর করার লাইগা সমস্ত সম্পত্তি তাইলে অগ হইব, আপনি বুঝেন না? ঠিক 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 বৌমা, তুমি তো আমার চোখটা খুইল্লা দিলা। অসম্ভব। আমি বাচ্চা থাকতে এই বাড়িতে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র কোনোভাবেই হইতে দেব না। আমি এই ষড়যন্ত্র ভাঙ্গা চুইরা টুকরা টুকরা কইরা নদীতে ফেলাই দেব। 1 মিনিট মা, এতক্ষণ তুমি বলছো আমি শুনছি, ভাই বলছে আমি শুনছি, আমি কিচ্ছু বলি নাই। এখন আমি কিছু কথা কমু, এটা তোমাকে শুনতে হইব। আমাকে বাড়িতে কয়টা মানুষ? 3 জন মেয়ে মানুষ। তোমরা 3 জন যা শুরু করছো, আমাকে এলাকায় চলাফেরা করা মুশকিল। মানুষ আমাকে নানান কথা কয়, আঙ্গ তো কোনো দিক দিয়ে কম নাই। মানুষের কথা আমরা শুনুন কি লিগে? কারণ তুমি এই জায়গায় 2 নাম্বারই করো। তোমার বোনের মাইয়া বইলা তুমি তার রাজধানী বানায় রাখতেছো, আবার তোমার পরের মাইয়া বইলা তুমি ভাবির বানায় রাখতেছো চাকরানি। এটা তো হইতে পারে না মা। তুমি মা, তুমি এদেরকে 2 জনের নিজের মেয়ের মতো করে দেখবে। আচ্ছা, এখন আসি মূল আলোচনায়। মূল আলোচনাটা কি? তোমাদের মধ্যে যে সমস্ত ঝামেলা হয়, এই ঝামেলাগুলা তোমরা যদি তোমাদের কাজগুলা ভাগ করে একজন করে কাজ করো, তাহলে কোনো ঝামেলাই হয় না, ঝগড়াঝাটিও হয় না, মানুষের কথাও শুনতে হয় না। মানুষের মুখে আমাকে শুনতে হয় যে আমাকে বাড়ির চিল্লাচিল্লির কারণে 10 গ্রামের মানুষ ঘুমাইতে পারে না। এটা কি হইতে পারে মা? এখন থেকে সব বাদ, তোমরা 3 জন যার যার কাম ভাগ করে নিবা। আমাকে বাড়িতে কোনো অশান্তি চাই না, আর চামও না। কি কস? ঠিক আছে, মাতব্বরি যখন আমার চললাই গেছে, তাহলে এই সংসারে কাজকর্ম 3 জনেই ভাগ করে দিতে হবে। নে তুই ভাগ কর, ভাগ কর। শোনো মা, তুমি কইতাছো আমারে ভাগ কইরা দিতে, আমি ভাগ করতে পারুম, কিন্তু আজকে আমি ভাগ করুম না। কারণ এতদিন তুমি মাতবর আছিলা, আজকের দিনটা এই কাম ভাগ করার লাইগা তোমারে আমি মাতবরের দায়িত্বটা দিলাম। এটাই তোমার শেষ মাতব্বারি, ভাগ করো। ঠিক আছে, মাতব্বরি যখন আমার কাছে ফেরত দিলি, তাহলে শেষ মাতব্বরিটাও কইরা দেই। ছোট বাবা, তুমি সংসারের রান্না বান্না করবা, আর এই যে বড় বৌমা জমিদারের জি, তুমি সংসারের সমস্ত কাজ করবা, ঝাড়ু মোছা পোছা টোছা যা যা আছে। আর ওই কাপড় চোপড় ধোয়াটা ওইটাই শুধু আমি করুম। অসম্ভব, অসম্ভব। আমি কোনোভাবেই মানব না। এই গরমের ভিতরে কালির মধ্যে গিয়ে বলে আমি রান্না করব, আমি সবার জন্য রান্না করব। অসম্ভব, আমি পারবো না। তার সাথে একটা কাজ করেন, যেহেতু কাম ভাগ হইছে, সুন্দর করে আমার সংসার আলাদা করে দেন। আমি আমার সংসার ভাগ করে নিতে চাই। বোন, এখানে কাম ভাগ করার কথা হয়েছে, ভিন্ন হওয়ার কথা ওঠে না। তুমি এটা নিয়ে ঝামেলা করো না। তোমাকে যদি কাম করতে এতই কষ্ট হয়, কারো কাম করতে হবে না। বাড়ির সব কাজ আমি একাই করতে পারবো। তোমরা যদি না থাকতে আমি বাড়ির কাজ করতাম না। এই বাড়ির বউ আমি, আমার কোনো সমস্যা নেই, আমি একা করবো, কিন্তু ভিন্ন হওয়া যাবে না। এই তো ভাবি ঠিক কথা কইছে। ভাবি, আপনার সাথে আমি একমত। আমরা যতদিন বাইসা আছি, মা যতদিন বাইসা আছে, আমরা 2 ভাই সবসময় এক থাকবো। আমাকে এক হাড়িতেই ভাত রান্না হবে, আমরা ভিন্ন হব না। আমিও মানবো না। আমি এক কথার মানুষ। আমি যেহেতু কইছি কাম ভাগ হইছে, সাথে সাথে সংসারও ভাগ হইব, আমি ভাগ কইরা ছাড়ুম। আমি আমার কাম চাকরানি রাখিয়া করুম, দেহি আমারে কে ঠেকায়। এইটাই হওয়ার ছিল। আরো লাইট দাও। লাইট দিয়ে উপরে উঠাইছে, আমি তোমার লগে বেদবি করা শুরু করছে। একদম খাঁটি কথা। আমার বউ আমার কথাও শুনে না। আর কিছু কবি? কি কমু? শাসন তো করা পারি না বউরে। এখন কি করব এটা আমার কও। ঘরে যা যা থামা। থামানো ছাড়া আর কোনো উপায় আছে? জানাটা শুরু হইছে বাড়ির মধ্যে। তুই কিছু কবি? আমি কি কমু? আমার যা কনের আমি কইয়া দিছি।
এই বাড়ির থেকে আমি শুধু শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই। আচ্ছা, তার মানে তুই এই বউরে ঘরে রাখবি, এই বউ নিয়ে সংসার করবি, তার মানে আমার কোনো কথার দাম নাই, এই তো? ঠিক আছে, কর। বউর গোলাম হইছাস, বউর গোলাম হয়েই থাক। মা, তোমারে বললাম মার মাথা ঠান্ডা হইলে তুমি কথা বললো, এই মাথা গরম অবস্থায় কথা বলছে, দেখছো কত বড় একটা ঝামেলা হয়ে গেছে। হইছে হোক, আমিও দেখুম এটা শেষ কোন জায়গায় যা থামে। তুমি ঘর করতে আইছো না, এখন আমার লগে ঘর করবা। চলো, ব্যাগ আমারে দাও। আরে আও ঘরে, আও, খিদা লাগছে। ওরে বাবা রে, ওরে আল্লাহ, ওরে ওরে আল্লাহ। আম্মা, আম্মা কি হয়েছে আপনার? এই খবরদার, আমার ছুঁবা না, আমার কিচ্ছু হয় নাই। ওরে আমার 500 জন ব্যথা পাইছেন, আমি একটু দেখি রে। আহ, দেখি কিসে? ও, এই বলছি না আমার ধরবে না। আপনি তো পায়ের মনে অনেক ব্যথা পাইছেন। ওরে, আরে পায়ে ব্যথা পাইছি রে, রগে টান পড়ছে, রগে টান পড়ছে, রগে টান পড়ছে। ওরে এই শোনো, এটা তেল মালিশ করলে ঠিক হবে। আচ্ছা হয়েছে, আপনি ধরেন একটু মারা ধরেন বসেছেন। এই খবরদার, তুমি আমার ধরবে না। মা কি সমস্যা কি তোমার, কতদিন আমারে, আমি তোমার একা নিয়ে যাইতে পারতাছি না, ভাবি ধরলে কি ক্ষয় হয়ে যাবো? বেশি কথা কস, তোর মা আমি নিতে পারলে না, নাহলে আমি একা হেঁটে যাবো। বুঝছো না, যাও একা যাও। ভাবি তুমি ধরো তো, তুমি ঠিক বলে না তো। আমি খাইতে খাইতে মোটা হইছে, খালি বইসা থাকো সারাদিন আর এই, শোনো, বেশি কথা কস। ও ব্যথা লাগে, ব্যথা লাগে ডাক্তার সাহেব। ডাক্তার সাহেব, মায়ের পায়ের অবস্থা কেমন দেখলেন? কোনো সমস্যা? দেখেন, এমন বড় কোনো সমস্যা না, এটা হালকা একটু মুচকে গেছে পাটা, এই যে যার জন্য এমন হয়েছে। গরম সরিষার তেল একটু মালিশ করে দিলেই ঠিকঠাক হয়ে যাবে। মা, দেখছো ডাক্তারে কইছে কিছু হইব না, তেল মালিশ করলেই তুমি ঠিক হয়ে যাবো। ছোট বউ, তাহলে এক কাম করো, বৈশা না থাইকা একটু সরিষার তেল গরম করে আমার পায়ে একটু মালিশ করে দাও, আর তুমিও একটু দেখো। ডাক্তার সাহেব চলে, মা আমি তাহলে ওষুধটা নিয়ে আসি। আচ্ছা বাবা। কি হলো বইসা রইলা কেন? ডাক্তার কি বললো শুনলো না? যাও তাইলে আমার পা মালিশ করে দাও, যাও। কি আমি পায়ে মালিশ করুম? আমি তাও আবার তোমার মায়ের এরকম গন্ধযুক্ত পায়? আল্লাহ, শুই নাই আমার বমি লাগতেছে। এই শোনো, আমি না এবারে চাকরানি না যে যার তার পা মালিশ করবো, বুঝছো? আর আমারে হুকুম দেওয়ার আগে 100 বার ভাইবা হুকুম দিবা। হায় হায় খালা, তো তুমি এটা কি কইতেছো? মা বইলা কথা, তুমি দ্রুত যায় গরম তেল কইরা মায়ের পায়ে মালিশ করে দাও। তুমি জানো না, মায়ের পায়ের নিচে হচ্ছে সন্তানের জান্নাত। শোনো, এত কিছু না আমারে বুঝাইতে হইব না, আমি খুব ভালো করে জানি আমার কি করণ লাগবে। তোমার মা, তোমার জান্নাত, আর আমার জান্নাত তো আমার বাপের বাড়ি, আমার মায়ের পায়ের নিচে, বুঝছো? এই সমস্ত না ভুং ভাং আমারে বুঝাইলে হইব না। আর তাছাড়া আমি মইরা গেলেও তোমার মায়ের এই গন্ধ পায়ে হাত দেবো না। তোমার জান্নাত তুমি ঠিক করো। আরে দেখো মা, দেখো দেখো, তোমার আপন বোনের মেয়ে তোমার পায়ে মলম ডলে দিবে না, তেল ডলবে না। তুমি যারা আদর যত্ন করে বড় করছো, তোমার কলিজার টুকরা, তোমার বোনের মায়ের জন্য আমার যৌবন জীবন যা আছে সব শেষ করে দিছো। এখন দিল না, তোমার পায়ে তেল মালিশ করে দিল না, জীবনও দিব না। তুমি থাকো, আমিও দিব না। বাবা তুই 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 আমি থাকবো, তুই যাবে কি? আমার যৌবন তুমি শেষ করছো না, এই কষ্ট তুমি উপভোগ করো, এটা তোমার প্রাপ্য। মা, আপনি চিন্তা করেন না, আমি সুন্দর করে তেল গরম করে আপনার পা মালিশ করে দিয়েছি। যেমনি হোক আপনার এই পায়ের ব্যথা সারানোর ব্যবস্থা করতেছি। আপনি একটু বসে। আমি কাদের আশায় এতদিন ছিলাম, যাদের কাছ থেকে আশা করছি, আমার তো সে আশায় ঘুরে বালি। আর যারা আমি দেখতে পারি না, সেই কিনা আমার জন্য তেল গরম করতে গেল, আমার সেবা করার জন্য। আমি আমি মানুষ চিনতে ভুল করছি। এই দাঁড়াও, সেই যে গুজে এরকম ভাবে কই যাইতেছো? কই যাইতেছি বুঝো না? মেয়ের শাশুড়ি মানে ওই ডাইনি মহিলা অসুস্থ,
আমার মেয়া আর ওই ডাইনির সেবা যত্ন করতে করতে ওই সংসারে কাজকর্ম করতে করতে আমার মেয়েও অসুস্থ হয়েছে এর লিগে আমার মেয়ের আনতে যাই। তুমি কি তোমার মাইয়ারে আনতে যাইতেছো না মাইয়ার সংসার ভাঙতে যাইতেছো? এটা কি একবার হিসাব করছো? তুমি কি বুঝবা মায়ের কষ্ট? মেয়েটা আমার আর কষ্টটা তাই আমার, এই জন্য মেয়ের আমি আনতে যাইতেছি। আমি বুঝবো কে? সব তো তুমিই বুঝো। একটা কথা চিন্তা করে দেখো, তোমার তো কোনো ছেলে নাই। যদি একটা ছেলে থাকতো আর এই সময় যদি তুমি পা ভাঙ্গে পড়ে থাকতা আর ছেলের বউ যদি তোমার সাইডে চলে যেত, তাহলে তোমার কেমন লাগতো? তাই বলি মেয়ের বাড়ি যাইতেছো যাও, যদি পারো বিআইন সাহেবের সেবা যত্ন করে তাকে সুস্থ কইরা তারপরে বাড়িতে ফিরাইছো। ওমা, উফ, গরম তেল দেওয়াতে খুব আরাম লাগতেছে। উফ, ওই নিচের দিকে একটু দিও গোড়াটায়। ও হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব, কেমন আছেন? কি ব্যাপার আমার দেখে মুখ ঘুরে রাখলেন কেন? আসলে সেদিন আপনার সাথে আমার এই ব্যবহার করাটা ঠিক হয় নাই। শুনলাম আপনি নাকি পায়ে ব্যথা পাইছেন, তাই দেখতে চলে আসলাম। মা কেমন আছো? তুই রে কি কইতাছস? আমি কি ভালো থাকতে পারি? তোর শাশুড়ি পাও মস্কাইয়া বিছানায় পড়ে রইছে, আমি কেমনে ভালো থাকি তুই ক? মা আম্মা মোটামুটি সুস্থ, এখন তুমি শুধু দোয়া করো মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে হাঁটাচলা করতে পারে। বিয়ান, আমি আল্লাহর কাছে দোয়া করি আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। আসলে সব মাই তো চায় তার সন্তান সুখে থাক, আমিও সেইটাই চাইছি। আর সেই জন্যই আপনারা আমি একটু যাতা দিতে চাইছিলাম, যাতে আপনি আমার মেয়ের উপরে কোনো অত্যাচার না করেন। জানেন, বিয়ানের সম্পর্ক মধুর হওয়া উচিত, অথচ আমি সেই সম্পর্কটারে কিভাবে নষ্ট করলাম, আমি নিজেই তো নষ্ট করলাম। বেআইন, আসলে সম্পর্ক তো আপনি নষ্ট করেন নাই, নষ্ট তো আমিও করছি। এক হাতে কি তালি বাজে? দোষ দুইজনেরই থাকে, কম আর বেশি। আমি তো মনে করি আমি একটু দোষ বেশি করছি, আমার উচিত হয় নাই আপনার গায়ে হাত তোলা। আর আপনার মেয়েরে তো আমি মেয়ের চোখে দেখি নাই, দুশ্মনের চোখে দেখছি। পরে আমি বউ বলে মাইনেই নিতে পারি নাই। কিন্তু দেখেন, আজকে আমার এই দুঃসময়, আমার এই বিপদের সময় আমার পাটা মচকায় গেছে। আমার নিজের ছেলে, আমার বোনের মেয়ে, যারে আমি বউ করে নিয়ে আসলাম এই বাড়িতে, সে পর্যন্ত আমার সেবা যত্ন করলো না। বলে আমার পায়ে নাকি গন্ধ, আমার পা নাকি পচা। কারে আমি ভালোবাসলাম বলেন তো? যেই মেয়েটার আমি ভালোবাসলাম সেই আমারে পর করে দিল, আর যারে আমি দেখতে পারি না সেই আমারে আপন করে নিল। আসলে ছেলে বউরেও যদি আমি মেয়ের মতো দেখতাম, সেও আমারে মায়ের মতো দেখতো। আসলে আমি ভুল করে ফেলাইছি, আমার আপনি মাফ করে দিয়েন। বিয়ান, আপনি আর আমার কাছে মাপ চাই আমার লজ্জা দিয়েন না। আমি চাই আমার মেয়েটা আপনার কাছে শান্তিতে থাকুক, সুখে থাকুক, ভালো থাকুক। বেআইন, শেফা তো শুধু আপনার মেয়ে না, ও এখন থেকে আমারও মেয়ে। কথায় আছে না, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো।